পাহাড়ে গিয়ে তপস্যা করতে পাহাড় গরম হলে হনুমান পাহাড়কে তুমি আনতে পারবে কি করে? হনুমান গরম হলে রামের পা ছিল কি করে? রাম বড় হয়েছে তখন বদলে দিচ্ছে। সব থেকে বড় হচ্ছে কি তোমরা মূর্খ, ফালতু গল্প শুনে বাড়ি অকাজ। পয়সা নিয়ে যে জিনিসটা নিয়েছে সেটা তুমি জানোই না। আজকের দিনে সব থেকে যে জিনিসের বেশি দাম সেটা হচ্ছে তোমার অ্যাটেনশন, মানে তুমি কোথায় সময় দিচ্ছ, বুঝতে পেরেছো? যাই হোক, কোষে এই নিজে করে 6.5। আচ্ছা পেন্সিলটা কার? পেজ নাম্বার 97, নিজে করি 6.5। আচ্ছা পেজ নাম্বার 97, নিজে করি 6.5 একদম। আচ্ছা এখানকার অঙ্কগুলো শুরু করতে হবে। বলছে x = 5 হলে নিজের বীজগাণিতিক সংখ্যামালাগুলোর মান বের করি, তাই না? তাহলে x = যদি 5 হয় তাহলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। দেখো 1 নম্বরে বীজগাণিতিক সংখ্যামালা কি বলেছে? 6x + 1। তাহলে এখন কোশ্চেনে কি বলা আছে? x = কত? 5। তাহলে 6 এর সঙ্গে x এর কোন সম্পর্কে আছে? গুণ, তাই না? তার মানে কি 6 এর সঙ্গে আমরা 5 গুণ করব, তার সঙ্গে 1 যোগ করব। এখানে পাশে লিখে দেবো যেহেতু না x = 5 বসিয়ে পাই। 6x + 11 আছে, তাহলে 11, ঠিক আছে। তাহলে x এর জায়গায় 5 × 6 = 30, 30 + 11 মানে কত? 41। বুঝতে পারলাম? এখানকার অঙ্কগুলো এইভাবেই করতে হবে। আচ্ছা একের তাহলে আয় হয়ে গেল। আচ্ছা বাকিগুলো বাড়িতে করে এনো। এবার 2 এ চলে আসি। 2 এর আইভি এটাতে কি বলেছে প্রশ্নে? ওটাই তো প্রশ্ন, প্রশ্নটা পড়ো। প্রশ্ন না বললে কি করে বুঝবা? প্রশ্ন পড়ো। হ্যাঁ x মানেই 5, ওই জন্য x এর জায়গায় 5 বসিয়েছি। আচ্ছা 2 এর আইভি, 2 এর আইভি এর অঙ্কটা বলেছে, দেখো বলো। 6 আর x কি আকারে আছে? ওই জন্য গুণ চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে এখানে 2 এর আইভি তে বলেছে যে y² + 2y + 3, মান সেই একই বলেছে, y = ও -3 সামনে, হ্যাঁ -3 বসাতে হবে। তার মানে কি y যত জায়গায় y আছে সব জায়গায় -3 বসাবো। তাহলে -3 y² মানে কি -3 তার হোল স্কয়ার প্লাস 2 * y মানে -3 প্লাস 5, -3 তার হোল স্কয়ার প্লাস 2 * -3 প্লাস 5। হ্যাঁ ডট মানে গুণ, এই ডট মানে গুণ, দিলেও চলে না দিলেও চলে। আচ্ছা এবার সাইডে আমরা কি লিখবো? আগেরটার মতো 3 বসিয়ে পাই। y এর জায়গায় 3 বসিয়েছি, বলো এখানে 3 হবে। খেয়েছি রে, প্রথম থেকে অঙ্ক ভুল হচ্ছে আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো? y এর জায়গায় -3 বসিয়ে পাই। y = -3 বসিয়ে পাই। তাহলে এখন একটা জিনিস দেখো, -3 এর স্কয়ার মানে কি? -3 গুণ -3, তাহলে মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে, আরে না প্লাস, আর 3 কে 3 দিয়ে গুণ করলে 9, তাহলে -3 এর স্কয়ার মানে কত? +9। তাই তো জয়ষ্ণু?
আচ্ছা এবার দেখো +2 আর -3 গুণ আছে, তা প্লাসে মাইনাসে -3 দুগুণে 6, তারপরে +3। আচ্ছা এবার প্লাস গুলোকে আগে যোগ করে নিতে হবে, +9 +3 -6, +9 আর +3 +12, +12 -6 সমান -6 কেন হবে? 12 বড় তো, 12 চিহ্ন প্লাস, তাহলে +6। শুভ্র কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, ওয়াই গুলো ও, এটার মানে হচ্ছে তুমি কোশ্চেন পড়োনি। কোশ্চেন দেখো হেডিং এ লেখা আছে 2 এর কোশ্চেনে y সমান -3 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। তার মানে কি, যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো দিয়েছে সেখানে y এর জায়গায় -3 বসিয়ে মান বার করতে হবে। হ্যাঁ বাকিগুলো বাড়ি কাজ করে নাও। আচ্ছা এবার চলে আসি 3 কোনটা করানো যায়? ভি করায়, বাই চিহ্ন ভগ্নাংশ আকারে আছে। 3 ভি x/9 প্লাস y/4 সমান। এবার দেখো এই যে 3 অঙ্কটা, এর হেডিংটা বড়, y সমান -1 বসাতে হবে। তাহলে x এর মান 2, তাহলে x এর জায়গায় 2 বসাবো, নিচে লিখবো 9, প্লাস y এর জায়গায় লিখবো -1, নিচে লিখবো 4, ব্র্যাকেটে লিখবো x সমান 2, y সমান -1 বসিয়ে পাই। বুঝতে পারলাম? এখন দেখো 2/9, তো 2/9ই আছে, মাইনাসে প্লাসে এই মাইনাসে প্লাসে -1/4। এবার তো নিজেরা লসাগু করে বিয়োগটা করতেই পারবা, তাই না? আচ্ছা 9 আর 4 এর লসাগু কত হবে গো? হ্যাঁ লেখাটা দিতে হবে। হ্যাঁ 4 নং 36, কারণ 9 আর 4 এর কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে গুণ হয়ে যাবে 36। হ্যাঁ বলো। হ্যাঁ এই লেখাটা পরীক্ষাতেও দিতে হবে। আচ্ছা 9 দিয়ে 36কে ভাগ করলে 4, 4 দুগুণে 8, প্লাস এখানে কত বসবে? 4 নং 36, তা 9 কে 9, 8 যোগ 9 মানে 17, বাই কত? 34। ও ওইখানে প্লাস, ও হ্যাঁ ঠিক মাইনাস। আচ্ছা 8 থেকে 9 বাদ দিলে কত গো? -1। চিহ্ন খেয়াল রাখতে হবে, ছোটবেলার যোগ বিয়োগের কথা কিন্তু এখনো মনে রাখলে হবে না, এখন চিহ্ন দিয়ে যোগ বিয়োগ করা শিখতে হবে। হ্যাঁ সে হয় তো, হলে কি করা যাবে। আচ্ছা এরপরে অ্যান্সার লিখে দিও, তাতেই হবে। কি হলো অরিজিৎ, কিছু বলবা? আচ্ছা আগের দিন কে কে যেন আমার বাড়ি চলে এসেছিলে, অরিজিৎ আর স্বর্ণদীপ নাকি? হ্যাঁ ছিল, কি জানি আমাকে ডাকছিল, আমি বললাম কি হলো? কাজ। আচ্ছা পেজ নাম্বার 100-তে চলে আসো, এবার গুণ করতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন নেটে, কোন জায়গায়? বাজ পাখি আটকে গেছিল? নেট কোথায় এদিকে? ও সত্যদের বাড়ি, হ্যাঁ সত্যদের বাড়ি, ও হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ আম গাছের জন্য একটা নেট লাগানো আছে, ওই নেটে। তারপরে ও চলে গেছে, বাজপাখি নোকে খুব ধার, নেটটা সব কেটে বেরিয়ে চলছে। যাই হোক নিজে করি 6.6 চলে আসি। দেখো যে পরীক্ষা আসছে আর জনগণের সংখ্যা কমে যাচ্ছে, কত সুন্দর। তাহলে তো গেলে,
তাহলে আগস্টের পরীক্ষাও হয়ে গেল হুলু। হ্যাঁ যেতে পারো, পরীক্ষার আগে যেতে পারো। হ্যাঁ এই পরীক্ষার পরে যেও, প্রথম মাসের মধ্যে এপ্রিলের মধ্যে বাড়ি চলে আসতে হবে। আচ্ছা পেজ নাম্বার 100, পেজ নাম্বার 100 আর নিজে করি 6.6। আচ্ছা এখানে বলেছে প্রতি ক্ষেত্রে গুণফল বের করি, প্রতি ক্ষেত্রে গুণফল বের করি। আচ্ছা গুণফলের ক্ষেত্রে একটা জিনিস ছোটবেলায় যেগুলো শিখেছো, ওই শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়, এক দিয়ে গুণ করলে ওটাই থাকে, তাই না? ওই জিনিসপত্রগুলো সেম, তবে এখানকার গুণ না একসঙ্গে দুটো গুণ করতে হয়। যেমন মনে করো একের আই কি বলেছে 7 আর 2x, তাহলে 7 গুণ 2x আছে না, হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই অঙ্কগুলোতে দুটো পদ আছে, এই পদটাকে বলা হয় চল আর সামনের পদটাকে বলা হয় ধ্রুবক না সহগ। কি বলা হয়? সহগ। এবার সহগগুলো হয় সংখ্যা, সহগগুলো হয় সংখ্যা। মনে রাখবা এই সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ হবে, সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ হবে। তাহলে 7 দুগুণে 14, আর এখানে তো এক্স ওয়াই জেড কিচ্ছু নেই, তাহলে এখানে এক্স মানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ হলে এক্স বসে যাবে। 7 পরে চলরাশিতে কিছু নেই মানে ধরে নেবো 1 আছে, নাহলে গুণ করবো কত দিয়ে এক্স কে। হ্যাঁ বলো। হ্যাঁ 2 তো সহজই আছে। আচ্ছা 1-2, 2 দেখো, 2 কোশ্চেনটা বলেছে -3x, 4x হয়েছে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো চল আর সহগ আছে, এখানে সহগ কত -3 চিহ্ন সমেত সহগ হবে। হ্যাঁ -3, এখানকার সহগ কত 4, তাহলে প্রথমত 3 4 12, আচ্ছা -3 তাহলে -12, আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে -12 এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা 2 পরে কোনটা করাবো? 3 তো একই রকম। আচ্ছা 6 করে 6 ভিআই, 6 7ও করাবো কোনো। 6 বলেছে 8 এক্স স্কোয়ার, 8 এক্স স্কোয়ার গুণ 2 ওয়াই স্কোয়ার, 8 এক্স স্কোয়ার গুণ 2 ওয়াই স্কোয়ার হবে হবে। এ দেখো গুণ করা যায়, অসুবিধা নেই। এবার দেখো 8 সহগ 2 সহগ 8 দুগুণে 16, এখন দেখো এক্স এর চলরাশি আলাদা, এর চলরাশি আলাদা, মানে গুণ হবে মানে কি পাশাপাশি গুণ আকারে বসে যাবে। কি লিখবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাঝখানে কিছু নেই মানে গুণ আছে। হোল স্কোয়ার কেন? আরে ও হোল স্কোয়ার মানে কি বলতো, কিছু কিছু অঙ্কে না কিছু কিছু ধাপ থাকে, মানে এই অঙ্কগুলো এই হিসেবে শেষ করতে হয়, মানে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট ভেঙে উত্তরটা বার করে রাখতে হয়। আবার কিছু কিছু অঙ্ক থেকে বলে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয়, ওগুলো আবার ব্র্যাকেটের মধ্যে ভরে স্কোয়ার ব্যাপারে দেখাতে হয়। ঠিক আছে ঠিক আছে, এরকম করলেও চলবে। আচ্ছা আর কোনো অঙ্ক করানোর প্রয়োজন আশা করি নেই, সাথেটা করতে হবে। ভি ডবল আই 2a স্কোয়ার বি গুণ 3a বি স্কোয়ার হলো। তাহলে এখানে প্রথমত কি করব 3 আর 2 6, এবার দেখো এ স্কোয়ার আর এখানে এ, তাহলে এইগুলো চলরাশি কিন্তু একই আছে, তাহলে এ স্কোয়ারের সঙ্গে এ গুণ করলে কত হবে এ কিউব, কারণ গুণের ক্ষেত্রে চলরাশি এক থাকলে ঘাতগুলোর যোগ হয়। এখানে ঘাতে কত আছে 2, এখানে এর ঘাতে কিছু নেই মানে 1, 2 এর 1 3 হয়ে গেল। আচ্ছা এখানে যে বি আর বি স্কোয়ার, তাহলে এখানে হবে কত, তাহলে হবে বি কিউব, তাহলে হবে বি কিউব। এই বি এর মাথায় কিছু নেই মানে 1, শূন্য থাকলে শূন্য লেখা থাকবে, ঠিক আছে 1 আর বি স্কোয়ার, তাহলে দুজনের চলরাশি তো একই, বি চলরাশিটা লিখলাম, আর ঘাতগুলো কি হবে দীপিকা, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ হয়ে যাবে, তাহলে যোগ। ঠিক আছে আচ্ছা তোমরা এরপরে ভালোবেসে উত্তর লিখতেও পারো নির্ণেয় গুণফল বলে, নির্ণেয় গুণফল। ভালোবাসা না থাকলেও আমারও নাম্বার দিতে ভালো লাগবে না, ভালোবাসতে হবে তো।
নালেই তো মুশকিল। তুমি সুন্দর সুন্দর গল্প বলবা, তাই না? এখানে আমি এরকম বলি না। এখানে a স্কয়ার প্লাস b আছে আর গুণ a স্কয়ার, তাহলে আলাদা এর সঙ্গে এ গুণ করো, এ স্কোয়ার আর এ গুণ করলে কিউব, আর এখানে বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব। ইজি ইজি। তোমাদের আবার যে কম্পাসের সাহায্যে কোণ মন আঁকা নেই তো? হচ্ছে? হ্যাঁ যাও। আচ্ছা নিচে করি 6.7। এগুলো টোকা হয়ে গেছে তো? বাহ। 103, হ্যাঁ। না আজকে কি আছে গো? স্কুল খোলা থাকবে না? কাল কাল কি আছে? কালকে ছুটি, কালকে আমাদের ফুড ডিপার্টমেন্টে কিছু একটা পরীক্ষা। ও হ্যাঁ, ফুড এসআইয়ের পরীক্ষা আছে। আজকে মানে ছুটি দিতে হচ্ছে। হ্যাঁ আজকে সিট। এই সবিগত স্যার কি রিটায়ার হয়ে গেছে? আচ্ছা কোনো বলে গেল আরো কথা এই বলছিল না এর আগে সেই রিটায়ার্ড হয়ে গেল বাকি কি একটা স্কুলে কে বলে দিয়েছে এই কথা যে আমাদের মাস্টার বলেছে একদম মানে স্যার রিটায়ার্ড হলো বাকি কে বলেছে কে বলে তোমার নামে বদনাম করেছে। শিক্ষক নিজে বললো যে এর বলেছে কি বলেছে ওরে, আমি আগের দিন স্কুলে স্যারের সঙ্গে দেখা হয়েছে, তোমার চিন্তা করতে হবে না তো। তুমি এদিকে আসো। তোমার না বলে হ্যাঁ না না স্যার স্কুলে আমি জিজ্ঞাসা করছি, আমি আগের দিন শুনছিলাম জন্য যে 50 বছর বয়স হয়ে চললো আর এরকম করে বলে। 60 বছর হয়ে গেলে একদম। আচ্ছা নিচে করি 6.7। একের কোশ্চেনে বলেছে প্রতি ক্ষেত্রে গুণফল নির্ণয় করি। আচ্ছা তাহলে একে প্রথমটা কি বলেছে, এবি ইন্টু এবি গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা ব্র্যাকেট আছে তার মানে, তাই না? ব্র্যাকেটের সঙ্গে কোনো কিছু গুণ থাকলে তার মানে কি? ব্র্যাকেটের সঙ্গে কোনো কিছু গুণ থাকলে তার মানে কি? রিমি বলো। ব্র্যাকেট আছে তার আগে গুণ আছে, এর মানে কি? তাহলে যোগ হবে। ও গুণ হবে। ও ভাগ হবে। ব্র্যাকেটের আগে কোনো কিছু গুণ আছে এর অর্থ, ব্র্যাকেটের আগে কোনো কিছু গুণ আছে এর অর্থ হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যতগুলো পদ আছে প্রত্যেকের সঙ্গে এই জিনিসটা গুণ থাকবে। তার মানে এবি দিয়ে প্রথমে এ স্কোয়ারকে গুণ করবো, তাহলে লিখবো কি এবি গুণ স্কোয়ার, তারপরে এই মাইনাস এবি গুণ কত বি স্কোয়ার। এরকম কিছু দেওয়া আছে দরকারি। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমটা গুণ করলে কত হবে বলো? এবি আর স্কোয়ার গুণ করলে কত হবে সায়ন? ab আর a স্কয়ার হুম বলছি ওই তো a এর কিউব হবে আর b হবে। আর পরেরটা পরেরটা হবে, পরেরটা b এর কিউব হবে আর a b এর কিউব। এ বি কিউব হবে। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে দেখো এ চলরাশি আর এ স্কোয়ার চলরাশি হ্যাঁ তাহলে সেম, মানে এর নিধানগুলো তো সেম, তাই তো? ঘাতগুলো আলাদা, তাহলে গুণের সময় নিধান বসে যাবে, ঘাতগুলো যোগ হয়ে যাবে। আর বি তো বসে গেল, এদিকে বি তো নেই, এবার এখানে এ এদিকে নেই, তাহলে এ বসে গেল। বি আর বি স্কোয়ার দেখো নিধান একই আছে না, দু জায়গাতেই বি আছে, বসে গেল। দুজনের ঘাত হয়ে যাবে কি ঘাত, গুণের ক্ষেত্রে হয়ে যায় যোগ, তাহলে যোগ হয়ে গেল পরেরটা। আচ্ছা একের আর কোনটা করানো যায়? একের ভাগ এগুলো সব পারবা মনে হচ্ছে, তাই নাকি বিশ্বজিৎ? বোর্ডে রাখুন। একে সব পারবা মনে হচ্ছে? বাহ। তাহলে দুয়ে চলে আসি। দুয়ের কোশ্চেনে বলেছে সরল করি। আচ্ছা দুয়ের কোশ্চেন প্রথমটাই করাই। তারপর লেখা আছে 7x ইন্টু 2x প্লাস 3
2x প্লাস 3, তারপর আছে মাইনাস 5x ইন্টু 3x মাইনাস 4। তাহলে 2 এর অঙ্কটা কি আছে 7x ইন্টু 2x প্লাস 3 মাইনাস 5x ইন্টু 3x মাইনাস 4। আচ্ছা তাহলে এই জায়গাটায় সবার প্রথমে দেখো এই ব্র্যাকেটের সঙ্গে কি গুণ আছে 7x, এর মানে 7x দিয়ে ব্র্যাকেটের যে দুটো পদ আছে দুটো পদকে আলাদা আলাদা করে গুণ করতে হবে। তাই কি লিখবো 7x গুণ 2x, তারপরে এই প্লাস 7x গুণ 3x না 3 হয়ে গেল। এটা ব্র্যাকেটে রাখবো পুরোটাকে, মাইনাস দেখো এই ব্র্যাকেটের আগে 5x গুণ আকারে আছে, এর মানে কি 5x দিয়ে দুটোকেই আলাদা আলাদা করে গুণ করতে হবে। তাহলে কি লিখবো 5x গুণ 3x, এই মাইনাস 5x গুণ 4, ঠিক আছে। আচ্ছা এরপর গুণটা ছেড়ে ফেলি, তাহলে বলো অহনা বলো 7x আর 2x গুণ করলে 14, x আর x গুণ করলে x স্কয়ার প্লাস বলো, আচ্ছা রিমি বলো 7x আর 3 গুণ করলে কত 21x, মাইনাস দীপিকা বলো এই দুটো গুণ করলে কত 15, x আর x গুণ হবে তো x স্কয়ার মাইনাস এই যে পাশের জন্য মিষ্টি 5x আর 4 গুণ করলে কত 20x হয়ে গেল। এবার ব্র্যাকেট তুলবো, দেখো প্রথম এই যে ব্র্যাকেটটা আছে এর সামনে কিছু নেই মানে কি চিহ্ন প্লাস, তাহলে ব্র্যাকেট তুলে সব যেমন আছে তেমনই বসে যাবে। পরের ব্র্যাকেটের সামনে কি চিহ্ন, তাই সবার চিহ্ন পাল্টে যাবে। হ্যাঁ এবার হচ্ছে দেখো একই চলরাশি যুক্ত পদগুলোকে আমরা কাছাকাছি নেবো, যেমন দেখো 14x স্কয়ার আছে, এরপরে কাকে নেবো মাইনাস 15x স্কয়ারকে, প্লাস 20x, ঠিক আছে। আচ্ছা তাহলে 14x স্কয়ার থেকে 15x বাদ দিলে 15x স্কয়ার বাদ দিলে মাইনাস x, এক লিখলেও চলে না লিখলেও চলে। পরেরটা 21x আর 20x যোগ করলে 41x, এর উত্তরটা মেলাতে হবে তো, সে নাই হোক উত্তরটা মেলাও, ভুল হলে ঠিক করবো, এটা কোনো নতুন ঘটনা নয় তো। চিল্লা ব্যাপার, ও সায়নকে তো ধরাই হয়নি। আচ্ছা 6 এই 2 এর বাকিগুলো কি করে আনতে পারবা, ঠিক আছে খুব ভালো। হ্যাঁ বাড়ির কাজ তো বহুত দূর হবে, বাড়ির কাজ 109 পাতা পর্যন্ত হবে। তোমরা কি ভাবতেছো 1.5 ঘন্টা ধরে কি বসে ধোঁয়া দেবা, এখন সব ডিভিশন চলছে অঙ্কের জন্যই তো সময় দিতে হবে। 109 নয় না না এই ছেলেটা টুকেনিক বাচ্চা ছেলে পাচ্ছে না, তাড়াতাড়ি ঢোকো তাড়াতাড়ি ঢোকো। বৃষ্টি বৃষ্টি হবে কয়েকদিনের মধ্যে, যা গরম পড়ছে। তোমাদের অ্যাটেন্ডেন্সই তো নেওয়া হলো না, লেখো শিটটা নিয়ে এসে। আমরা কালকে স্কুলে গেছিলেন, তোমাদের এই একই রুমে কি ছেলেদের আর মেয়েদের একসঙ্গে বসে, ছেলে মেয়ে ছেলে চেনো ঈশানকে মনে দেখি বাড়ি কাছাকাছি ছেলেরা আসবে কোথা থেকে? হ্যাঁ অভিষেক সাহেব বাড়ি খুব বদমাইশ।
আমি তো বলেছি আমার নামে উল্টো পাল্টা কথা বলছে আমি বলছি আর একদিন বল আমি হেডসেট গার্লস স্কুলে বিয়ে হাফ নম্বর যোগ করে বলে দিও হাফ নম্বর যোগ করে স্যার স্যার প্রফেসর মিষ্টি কি বলে না শুনি কোনো দরকার নেই। রিঙ্কি বাজি আসেনি, রিম্পি স্যার রবিবার ছাড়া মানে মঙ্গলবার ও রোজই বিয়ে। ও স্যার দাদার বিয়ে ওই জন্য তারা আসছে না ভালো আছে, বিয়ে টিয়ে খাও। কালকে তো দেখলাম ও তো বন্ধুর ব্যবসা করতে এসেছে সব তো না ভগবানই ওর করে। কি বললাম কানে কানে যাই হোক, তো বললাম হ্যাঁ 15-3 অহনা, রিপি, রীতিমতো কামাই, সায়ন, সুবিষ্ণু, দিক কুমার আসেনি, শুভ, ঈশান, ঈশান তো সব আছে। অরিজিৎ, শুভম আসেনি আজকে আবার, রিমি, স্বর্ণদীপ, স্বর্ণদীপের পরে বিশ্বজিৎ, দীপ আবার কামার শুরু করেছে না, এখানে লিখতে অর্জুন, শঙ্কর, কামাই হচ্ছে ভালো অয়ন, সংখ্যাতি, অর্পণ কামাই। পরীক্ষা হলে কামাই হবে, কিচ্ছু করার নেই। ও স্যার টয়লেটে যাব যাও। টিউশনে ভুল অয়ন, সংখ্যাতি, মিষ্টি। হ্যাঁ যাও 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 ঠিক আছে। ওটা নিচে লেভেল যাও যাও যাও। যাচ্ছি নিচে লিভার হবে আচ্ছা বার করো পেজ নাম্বার 105, নিচে করি 6.8। পেজ নাম্বার 105, নিচে করি 6.8। বাবা একটা ধান থাকে নিচে পাঠানোর কিছু একটা ব্যাপার আছে কি কি কাকে কই নিচে পাঠালাম কোথায়? পাঠে আমরা শুরু করব আমি অঙ্ক ওরাই তো চলে গেল, তো না করলে আমি কি করব? উইকেট করবে সব কি আমি দেখবো? তা কি আর হয়? আচ্ছা নিচে করে 6.8 সে গুণ করেই লেখা আছে। একের অঙ্কগুলো দেখো কি বলেছে। 10x, আচ্ছা 10 minus 3x, 10 minus 3x আর আছে 7 plus x, 10 minus 3x আর 7 plus x। আচ্ছা এইখানে দেখো একটা ব্র্যাকেটের সঙ্গে অন্য আরেকটা ব্র্যাকেট গুণ আছে, আছে না? এবার তাহলে এটার মানে হচ্ছে এই ব্র্যাকেটের সবকটা পদ দিয়ে প্রথমে 7 কে গুণ করব, মানে এই পুরো ব্র্যাকেটটা দিয়ে প্রথমে 7 কে গুণ করব, তারপরে এই পুরো ব্র্যাকেটটা দিয়ে তারপরে x কে গুণ করব। বুঝতে পেরেছো? অথবা যদি জিনিসটা উল্টে নিয়ে আরেকটু সুবিধা হবে, এই ব্র্যাকেটের এই 10 দিয়ে প্রথমে এই ব্র্যাকেটটাকে গুণ করব, তারপরে এই ব্র্যাকেটের এই 3x দিয়ে এই ব্র্যাকেটে পুরোটা গুণ করব। বুঝতে পেরেছো? ব্র্যাকেটের সঙ্গে ব্র্যাকেট গুণ মানে কি? প্রথম ব্র্যাকেটটা দ্বিতীয় ব্র্যাকেটের সকল উপাদানের সঙ্গে গুণ হবে। মেসেজ বলা হয়ে গেল বুঝতে পারলাম? তাহলে করে ফেলি। সর্বপ্রথম দেখো প্রথম ব্র্যাকেটে আছে কত? 10, 10 দিয়ে পুরো ব্র্যাকেটটাকে গুণ করবো। তাহলে কি লিখবো? 10 গুণ আসো 7 প্লাস x, এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এরপরে কি আছে? 10 তো নিয়ে নিলাম, আর কি পড়ে থাকলো? মাইনাস 3x, চলে আসো। তাহলে মাইনাস তো বাইরে বসলো, ব্র্যাকেটের মধ্যে থাকলো 3x, 3x, আচ্ছা 3x দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ করবো, 3x গুণ 7 প্লাস x। এই যে 10 এখানে বসলো, মাইনাস এখানে বসলো, 3x এখানে বসলো, চলে আসো। আচ্ছা এইবার দেখো এই যে অঙ্কগুলো হলো প্রত্যেকটা অঙ্ক আগের নিচে করে যে অঙ্কগুলো করলাম তার মতো। তবে এখানে আছে 10 গুণ 7 প্লাস x, এর মানে 10 দিয়ে প্রথমে 7 কে গুণ করব, তারপর 10 দিয়ে x কে গুণ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কাজ করবা বলো? 7 আর x কে প্লাস করে কি করে করবা? করা যাবে না তো, ওই জন্য। তাহলে প্রথমে কি করব? 10 দিয়ে 7 কে গুণ করব, তাহলে কত হবে? 10 গুণ 7। আচ্ছা একটু ভেঙে ভেঙেই করি, প্লাস 10 দিয়ে x কে গুণ করলে 10 গুণ x। আচ্ছা মাইনাস
সেকেন্ড ব্র্যাকেট কেন বুঝলাম? কারণ এর ভেতরে ফার্স্ট ব্র্যাকেট আছে পুরোটা, ফার্স্ট ব্র্যাকেটের উপরে ফার্স্ট ব্র্যাকেট তো হয় না, ফার্স্ট ব্র্যাকেটের উপরে সেকেন্ড ব্র্যাকেট হয়। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। হ্যাঁ আচ্ছা, আবার থার্ড ব্র্যাকেট দেওয়া হবে? না এই অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট লাগবে না। আচ্ছা তাহলে এখানে 3x গুণ 7 প্লাস x আছে, তাহলে অর্জুন বলো কি লিখবো? 3x বলো বলো, তারপরে বলো গুণ 7, তারপরে এই যোগ চিহ্ন, তারপরে আবার x কেন, আগে 3x থাকবে, 3x কিন্তু ওখানে আমি গুণ x। ওখানে তুমি x পেলে আবার এখানে 3x হ্যাঁ ওখানে এখানে 10 নিয়েছি, তা 10 দিয়ে গুণ করেছি, ওখানে x 3x ছিল তাহলে 3x দিয়ে গুণ করেছি। আচ্ছা এই জায়গাটা কি বুঝতে পারছেন একটু বলো তো, যে ব্র্যাকেট উঠলে সবকটার সঙ্গে গুণ হচ্ছে, কি হয়েছে, কি বুঝতে পারোনি? 10 কেন, 10 এখানে এই ভেতরে কোনো ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটই দেবো তো, একটা ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটই তো বসবে। কি বলো, কি সে তো বোঝাবো। আচ্ছা বলো অরিজিৎ বলো, এই যে ব্র্যাকেট আছে না 7 প্লাস এক্স, এর সঙ্গে 10 গুণ আছে, এর মানে কি 10 দিয়ে ব্র্যাকেটে যে দুটো সংখ্যা তাকে আলাদা আলাদা করে গুণ করতে হবে, এই বিয়োগটা কেন, স্যার যদি আমরা যদি এটাকে না করে দিলে যদি সরাসরি গুণ করে দিই তাহলে ওটা হবে? সরাসরি গুণ করে দিলেই তো ভালো, আরো কিন্তু সরাসরি গুণ তুমি বাড়ি গিয়ে বুঝতে পারবো না, ওই জন্য ভেঙে চুরে করালাম। আচ্ছা সায়নের কি সমস্যা বলছি, হ্যাঁ এই বিয়োগ, এই বিয়োগ, এই বিয়োগ, ব্যাপারটা যেটা কোন ব্র্যাকেটকে ফার্স্টে ভেঙেছি দেখো, প্রথম প্লাসই বস্তু। আচ্ছা দেখো প্রথম লাইন থেকে বলে দেখো, এখানে একটা ব্র্যাকেটের সঙ্গে অন্য একটা ব্র্যাকেট গুণ আছে, আছে তো, এখন দেখো যে তাহলে মানে কি এই ব্র্যাকেটের দুটো পদের সঙ্গে এই ব্র্যাকেটের দুটো পদ গুণ আকারে আছে, হলো। তাহলে এখন দেখো আমি 7 প্লাস এক্স এই ব্র্যাকেটটাকে ভাঙিনি, আমরা কোন ব্র্যাকেটটাকে ভেঙেছি, প্রথম ব্র্যাকেটটাকে ভেঙে দিয়েছি। তাই প্রথমে 10 দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ করেছি, 10 গুণ এই ব্র্যাকেটটা লিখেছি, তারপরে যেহেতু এই ব্র্যাকেটটা ভেঙেছি তাহলে এই মাইনাস চিহ্ন এখানে, হলো। তারপরে কি আছে 3x, 3x দিয়ে আবার এই ব্র্যাকেটটা গুণ, তাহলে 3x গুণ 7 প্লাস এক্স, বুঝতে পারলে? ঠিক আছে, এরপরে এবার দেখো 10 দিয়ে 7 প্লাস এক্স গুণ আছে, তার মানে কি 10 দিয়ে, কারণ ভেতরে ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে একত্রে রাখার জন্য সেকেন্ড ব্র্যাকেট লাগবে, ভেতরে ফার্স্ট ব্র্যাকেট থাকলে তার উপরে তো সেকেন্ড ব্র্যাকেটই চাপাতে হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের উপরে ফার্স্ট ব্র্যাকেট তো চাপবে না। আচ্ছা তারপরের লাইনে দেখো 10 দিয়ে এই ব্র্যাকেটটা গুণ আকারে আছে না, এর মানে কি 10 দিয়ে ব্র্যাকেটের প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে, তো 10 দিয়ে প্রথমে 7 গুণ হলো লিখলাম, প্লাস 10 দিয়ে এবার x গুণ হলো, যে মাইনাসে ছিল সেটা বসে গেল। পরের লাইনে দেখো 3x দিয়ে এই ব্র্যাকেটটা গুণ আছে, এর মানে কি 3x দিয়ে ব্র্যাকেটটা গুণ আছে, এর অর্থ কি 3x দিয়ে দুবার গুণ করতে হবে, দুটো পদ দুবার গুণ, ঠিক আছে। তা 3x দিয়ে 7 কে গুণ করা হলো, এই প্লাস, কারণ এই ব্র্যাকেটটা ভাঙলো তাহলে এই প্লাস চিহ্ন বসলো, 3x গুণ x। এবার নর্মাল গুণগুলো করে ফেলি, 10 কে 7 দিয়ে গুণ করলে 7 10 70 প্লাস 10 আর x গুণ করলে, হ্যাঁ বলবা তো 10x বা 10x, মাইনাস চিহ্ন বসে গেল, 3x আর 7 আর 3x গুণ করলে 3 7 21x প্লাস 4x হলো, গুণ আছে তো 3x স্কোয়ার। গুণের ক্ষেত্রে সহগের আলাদা গুণ, চলরাশির আলাদা গুণ, মানে এক্স ওয়াই জেড গুলোর একরকম গুণ হয় আর সংখ্যাগুলো আলাদা গুণ হয়। আচ্ছা এখানে এবার ব্র্যাকেট তুলবো, তাহলে ব্র্যাকেট তুলে এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে কিছু নেই, মানে কি আছে, আচ্ছা প্লাস আছে, মানে ব্র্যাকেট তুলে যা ছিল তাই বসে যাবে, তাহলে 70 প্লাস 10x, কিন্তু এই ব্র্যাকেটের সামনে মাইনাস, তাহলে সবার চিহ্ন পাল্টে, তাহলে 21x হয়ে গেল। আচ্ছা এবার দেখো একই জাতীয় পদগুলোকে এক জায়গায় নেবো, দেখো 70 মানে শুধুমাত্র ধ্রুবক পদ, মানে যার সঙ্গে এক্স ওয়াই জেড কিছু নেই,
এমন পদ কোথায় আছে? আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো ওই জন্য ওই যে লাল পাখি, কালো চোখ। আচ্ছা দেখি সায়ন পাখি দেখে কি শিখলো, বলো সায়ন। 10x আর -21x মানে কত হবে উত্তর? হ্যাঁ, যা বলবা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন যা চিহ্ন হবে চিহ্ন দিয়ে বলবা। 11 হবে স্যার, 11। এই তুই বলবি না। হ্যাঁ বলে দিই। ও পারবে না, দেখি সায়ন তো পাখি দেখছিল। মাইনাস 11। হ্যাঁ -11x হবে, -11x। আচ্ছা তারপরে কি আছে শুনে নাও, 10x আর -21x ক্যালকুলেশন করে হলো -11x, তারপরে থাকবে -3x²। এবার একটু উত্তরটা মিলিয়ে নাও তো দেখি। বুঝতে পারলাম না, বলো। তুমি আকাশের দিকে তাকিয়ে থাকবা, তাহলে বুঝতে পারবা। আর তাকাই যাও। সবাই দেখেছে, কেউ দেখি। কি আছে? পরের অঙ্কটা করে বুঝতে পারবে, এটা টুকু না। হ্যাঁ, বলবো। হ্যাঁ তোমার কোন অংশটা কাটবো বলো, মেটে তো ভালো লাগবে, তোমার থেকে মেটেটা খুলে বার করবো সার্জারি করে। তারপরে তো মেটে খেলে আর হজম হবে না। লোকে দিয়েছি বিক্রি করবা না বিক্রি কেন করবো, কোর্টে জাহাজ দিতে। বার যাবজ্জীবন জেল করবো, 6 দিনের জেল, 7 মাসের ফাঁসি করবো তোমার। 7 মাসের ফাঁসি, বাহ খুব ভালো। তুমি মুরগি মারছো, মুরগি তোমাকে জেলে ভরে দেবে। মিষ্টি টোকা হয়ে গেছে, কি বুঝতে পারিলে? শৈশব তাড়াতাড়ি চলে গেল। ও শৈশব 1.5 মাস, এখন খুব শান্তি, না 2.5 মাস, আবার যে মে মাসে আসবে। খুব শান্তি নাকি? হ্যাঁ কি বলবো, কার নাটকে কে বসে আছে? খাতা কোথায় তোমার? পরিবেশ খাতা? তুমি এসছো কি করতে? তো খাতা লিখবে কে এগুলো? যেমন লিখা লাগে বাড়ি বসে কোশ্চেন ব্যাংক আছে। ছাত্র বন্ধু থেকে শিখবা? না না ওকে একটা পেজ ধার দাও, ও বসে বসে গেছে ওই জন্য। আরে ঈশান খুব শয়তান, তোমার সব বলে দেয়। সে তুমি একদিন মামা থেকে শিখে আচ্ছা মুছে ফেললাম ম্যাম। এই খেলাটা দাও তো। এসেছিল না? ওই, ছি 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 ছি। তো আমাদের পাড়ায় তো বলেছিল আচ্ছা এইখানে নিজে করি 6.8 যে ভিআই এর যে অঙ্কটা আছে না, 6 নম্বর অঙ্ক, এর উত্তরে একটু গোলমাল আছে। হ্যাঁ ওই জন্য ভিআই এর অঙ্কটা ছিল করতে হবে না। দেখো অনেক কিছু বলে দিলাম, কিন্তু যারা শুনোনি তাদের জন্য আরেকবার বলছি। নিজে করি 6.8 এখানকার যে ভিআই এর অঙ্কটা আছে, এটার উত্তরে একটু গোলমাল আছে, ঠিক আছে? উত্তরটা বইয়ের সঙ্গে সময় মেলে না। আচ্ছা এবার চলে আসি ভি এর অঙ্কটাই, এটা আর করতে হবে না। 1 এর ভি, তুই পরীক্ষা দিয়ে দাও। পরীক্ষা দিলে পরীক্ষায় করবো। 1 এর ভি কি বলেছে দেখো, x/2 minus y/3 into 2x/3 minus 3y/5 হয়ে গেছে। তাহলে এখানেও দেখো দুটো ব্র্যাকেট পরপর গুণ আছে না, এর মানে কি? আচ্ছা মিলিয়ে নি। হ্যাঁ 2x x minus 2 by y minus 3 x/2 minus y/3, আচ্ছা 2x/3 minus 3y/5, খুব ভালো কথা। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে একটা ব্র্যাকেটের সঙ্গে অন্য ব্র্যাকেট গুণ আছে, তার মানে আমরা কি করব, প্রথম ব্র্যাকেটের একটা একটা করে উপাদান নিয়ে এই দ্বিতীয় ব্র্যাকেটটাকে কি করব, গুণ করব, পরিষ্কার একদম। তাহলে প্রথম ব্র্যাকেটে প্রথমে x minus x/2 আছে,
এটা দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে গুণ, তাহলে কি লিখবো? x/2 গুণ 2x/3 মাইনাস 3y/5। বুঝতে পারলাম? এরপরে কি করব সহিষ্ণু? এরপরে কি লিখবো? গুণ করবো, চিহ্ন কি দেবো ফার্স্টে? এই যে এখানে যে চিহ্নটা আছে, কারণ আচ্ছা ভালো, আচ্ছা একটা জিনিস ভালো করে দেখবা, এই যে দুটো ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেটটাকে আমরা ভেঙে দিয়েছি। দেখো প্রথম ব্র্যাকেটটাকে ভেঙে x-2 লিখেছি, কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটটাকে পুরোপুরি লিখেছি। তাহলে ভেঙেছি প্রথম ব্র্যাকেটটাকে না, তাহলে প্রথম ব্র্যাকেটের চিহ্নগুলোই পাশে পাশে থাকবে। তাহলে এই x/2 এর কাজ হয়ে গেছে। এরপরে কি চিহ্ন আছে? তাহলে মাইনাসটা বসবে। তারপরে কে আছে? মাইনাসের পাশে কে আছে? y/3। তাহলে এবার y/3 কাজ হবে, y/3 দিয়ে এই পুরো ব্র্যাকেটটাকে আমরা গুণ করব, 2x মাইনাস 3y/5। বিষয়টা হচ্ছে কি, তোমরা এতদিন গুণ করেছো কিভাবে? গুণ করলেই উত্তর চলে আসতো, ছিল গুণ করলেই উত্তর। কিন্তু এখন হিসাবে করে উত্তর বার করতে তোমাকে বলবে না, তোমাকে বলবে কি প্রসেস বার করো। মানে গুণ তো করতে হবে, তো গুণটাকে একটুখানি এদিক ওদিক করে ছোট মোটো করে বার করো, তাহলেই হয়ে গেল। পুরো উত্তর বার করতে হবে, সারাদি উত্তর বেরোবে এমন কোনো ব্যাপার নেই। বুঝতে পারলাম? তো এবার কি করবো বলো? দেখো এইখানে দুটোকে গুণফল কি লিখেছি আমি আদেও? আমি গুণফল লিখেছি? আমি জাস্ট গুণ হবে, যেটা করতে হবে সেটা করেছি। বুঝতে পারলাম? আচ্ছা, এর পরের লাইনে কি করব? এর পরের লাইনে দেখো এই পুরো ব্র্যাকেটটার সঙ্গে, হ্যাঁ এই পুরো ব্র্যাকেটটার সঙ্গে এই সংখ্যাটা গুণ আছে না, তার মানে কি এই সংখ্যাটা দিয়ে প্রথমে এইটাকে গুণ করব, এইটার চিহ্ন দেবো, তারপরে এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করব। ঠিক আছে? তাহলে কি লিখবো? x/2 গুণ, কি লিখবো? x/2 গুণ 2x/3, 2x/3। তারপরে কি লিখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি লিখবো একটু বলার আগে বলি। দেখো এই ক্ষেত্রে আমরা কোন ব্র্যাকেটকে ভাঙছি সেটা বলো। এই ব্র্যাকেটটাকে ভাঙছি নিশ্চয়ই, এইটাকে তো আর ভাঙছি না। তাহলে এই ব্র্যাকেটটার পদগুলো যেমন ছিল তেমনই হবে, চিহ্নগুলো যেমন ছিল তেমনই হবে, শুধু প্রত্যেক পদের সঙ্গে এই জিনিসটা গুণ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, কি চিহ্ন? মাইনাস। তারপর আবার এই জিনিসটাকে দিয়ে 3y/5 কে গুণ করব, ব্র্যাকেট বন্ধ। কি চিহ্ন আছে ব্র্যাকেটের বাইরে? মাইনাস। আচ্ছা আমার এই সাইডে ধরবে না বলে আমি নিচে করছি, তোমরা সাইডেই করবো, আশা করি ধরে যাবে। আচ্ছা এবার দেখো সায়ন, এই ব্র্যাকেটটাকে ভাঙবো দিয়ে এটার সঙ্গে গুণ করব, তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখবো 3 না y/3 গুণ 2x/3 দিয়ে মাইনাস দিয়ে আবার y/3 গুণ 3y/5। হলো? আচ্ছা এবার হচ্ছে গুণটাকে ছেড়ে ফেলবো। দেখো তোমরা ওই ভগ্নাংশের গুণ তো ছোটবেলায় শিখেছো নাকি? কেমন একটু দেখিয়ে দিই আগে। ধরো লেখা আছে 3/5 গুণ 4/2, না 2 লিখলে আবার কষ্ট হবে তোমাদের, 4/6 হলো। এটার মানে কি? আচ্ছা এখানে কাটাকুটি যাচ্ছে, 4/7 হলো। এটার মানে কি? পরের লাইনে কি লিখতে হয়? পরের লাইনে আমরা জানি কি পাশাপাশি গুণ হয়ে যায়, পাশাপাশি গুণ হয়ে যায়। তাহলে 3 আর 4 মানে লবগুলো, এটা লব এটাও লব, কাটাকুটি না গেলে গুণ হয়। কাটাকুটি না গেলে তাই 3 4 12 আর নিচে নিচে 5 7 35, তাই তো? তার মানে হরগুলোর গুণ হয় আর লবগুলোর গুণ হয়। এবার ওখানে আছি, তাহলে এখানে লবগুলোর মধ্যে কি কি আছে দেখো। প্রথমত বাই চিহ্ন দেবো, দেখো এখানে x আর 2x আছে, তাহলে বলো বিশ্বজিৎ বলো x আর 2x গুণ করলে কত হবে? কে বললো? তুমি অঙ্ক ঢুকছো না কেন বলো? এটাই তো ভুল। গুণের না 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 গুণের সময় নিয়ম হচ্ছে সহগগুলোর সঙ্গে সহগ গুণ হয়, চলের সঙ্গে চল গুণ হয়, মাথায় রাখতে হবে। তাহলে x এর সহগ কত? 1, আর এখানকার সহগ কত? তাহলে 1 আর 2 সহগ সহগ গুণ হবে, কত হবে? 2 1 কে 2। এবার x আর x গুণ হবে, x আর x
কটা এক্স হচ্ছে গুণ কটার মধ্যে, তাহলে এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? এবার নিচে 2 আর 3 গুণ করলে কত? আচ্ছা 2 আর 3 গুণ করলে 6, 2 আর 3 5 হচ্ছে। আচ্ছা পরেরটা মাইনাস। আচ্ছা এবার এখানে চলে এসে সহিষ্ণু বলো, উপরে এই দুটো গুণ করলে কত? 3xy আর নিচে 10 মাইনাস, বলো পাশের জন্য উপরের দুটো গুণ হবে কত? 2xy নিচে 9, পাশের জন্য এই দুটো গুণ করলে কত? y স্কয়ার, 3y স্কয়ার বাই 15। আচ্ছা এবার দেখো একটু উপর নিচে একটু কাটাকুটি যাচ্ছে জায়গায় জায়গায়। দেখো দেখো 2 দিয়ে 6 কাটে না, যদিও আমার কাটা উচিত এই লাইনে ছিল, কাটা হয়নি যখন আর ওখানে ঘিঞ্জি করবো না। 2 দিয়ে 6 কাটলে কত? 2 একে 2, 3 দুগুণে 6। ওখানে এখানে আর কাটাকুটি যাচ্ছে না, এখানেও যাচ্ছে না, এবার দেখো এখানে যাচ্ছে 3 একে 3, 3 পাঁচা 15। তাহলে হলো কত এখানে? এক্স স্কোয়ার বাই 3 মাইনাস চিহ্ন 3xy বাই 10। এইবার দেখো এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে না, তাহলে ব্র্যাকেট তুলে সবার চিহ্ন পাল্টে যাবে। তাহলে মাইনাস 2xy বাই 9, মাইনাসে মাইনাসে প্লাস, মানে ব্র্যাকেট তুলে প্লাস y স্কোয়ার বাই 5। ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার বাই 3 আছে এখানে, মানে একই চলরাশি যুক্ত পদগুলোকে আমাদের এক জায়গায় করতে হবে। ঈশান বাবু হয়ে বসো। একই চলরাশি যুক্ত পদকে এক জায়গায় করতে হবে। তাহলে প্রথমে দেখো আছে এক্স স্কোয়ার বাই 3, এক্স স্কোয়ার আর 3, এক্স স্কোয়ার কোথাও আছে আর শুধু কোথায় গো আছে? আর নেই। তারপর লেখা আছে দেখো মাইনাস 3xy বাই 10 আছে না? আচ্ছা তাহলে মাইনাস কি আচ্ছা এক্স স্কোয়ার পরে ওয়াই স্কোয়ারটা নেবো, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 হয়ে গেল। আচ্ছা তারপরে দেখো আছে দেখো 3x মাইনাস 3xy বাই 10, মাইনাস 3xy বাই 10, আর এখানে আছে মাইনাস 2xy বাই 9। আচ্ছা তোমরা একটু উত্তরটা মেলাও তো, দেখো এটাই আছে কিনা নাকি এইটাকে আবার ক্যালকুলেশন করেছে, একটু উত্তরটা মেলাও। মনে হয় ক্যালকুলেশনই করে দেবে, অঙ্ক ভুল হবে না, অঙ্ক ইনকমপ্লিট হবে। আরো করতে হবে তাই না? ঠিক আছে। হ্যাঁ 47xy বাই 90 আছে না? আচ্ছা এবার একটা জিনিস দেখো, এইখানে তোমাদের একটা ছোট্ট সমস্যার সম্মুখীন হইতে হবে। কেন বলো তো? বিষয়টা হচ্ছে যখন তুমি এই দুটোকে নিয়ে কাজ করবা, প্রথমত এই দুটোকে এক জায়গায় ঢোকাতে হবে, এক ব্র্যাকেটের মধ্যে তোমাকে নিতে হবে, নাহলে হবে না। তাহলে সমান সমান কি লিখবো বলো? কি হয়েছে? হ্যাঁ দেখো আমরা জানতাম যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট তুলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা ঠিক উল্টো প্রসেস। যদি ব্র্যাকেটের আগে আমরা মাইনাস নিই, মানে ধরো ব্র্যাকেট নেই, সংখ্যাগুলোর মধ্যে ব্র্যাকেট নেই, তা তার আগে যদি মাইনাস নিই তাহলে ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাগুলো নেবো তাদের চিহ্ন আবার উল্টে যাবে, মানে ব্র্যাকেট তুললেও চিহ্ন উল্টায় মাইনাস থাকলে, আবার ব্র্যাকেট দিলেও ওই চিহ্ন উল্টে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 3xy বাই 10 এর চিহ্ন কি ছিল? তাহলে এটা হয়ে যাবে প্লাস, মানে কোনো চিহ্ন আর বসাবো না। একইভাবে এই চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস 2xy বাই 9। এবার এইগুলো 9 আর 10 এর লসাগু কত হবে? 9 আর 10 এর লসাগু সেই 90 হবে। তাহলে নিচে হলো 90, তা 10 কে 9 দিয়ে গুণ করলে 90 আছে, 10 কে 9 দিয়ে গুণ করলে 90 আছে। তাহলে 9 3 নং 27, তাহলে 27xy প্লাস, হ্যাঁ 9 কে 10 দিয়ে গুণ করলে 90, তাহলে 10 দুগুণে 20xy ব্র্যাকেট বন্ধ, সমান সমান x স্কোয়ার বাই 3 প্লাস
ওয়াই স্কোয়ার বাই 5 মাইনাস, আচ্ছা এবার আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে, কারণ এখানে দেখো দুটো মিলে একটা সিঙ্গেল পদ হয়ে গেল না যোগ হয়ে গিয়ে, সেই জন্য ব্র্যাকেট তোলার প্রয়োজন নেই। নিচে 90, উপরে দেখো 27 আর 20 যোগ করলে 47 এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্ক এত বড় হবে না তোমাদের, চিন্তা করো না। এরপরে আরো কিছু আছে বলতে, প্লাস এক্স স্কয়ার ওই তো এক্স স্কোয়ার বাই 3, ঠিকই তো আছে আর নেই। হয়তো আমি আগে লিখেছি ওখানে পরে দেওয়া আছে, এমন কিছু হতে পারে। এই অঙ্কগুলো উত্তর এরকম আগে পরে হয়ে আছে। ওয়াই স্কয়ারটা লাস্টে আছে তাছাড়া কি হয়েছে? হ্যাঁ তো অঙ্ক তো বড়ই হবে, অঙ্ক ছোট হয় নাকি? হ্যাঁ তো ঠিকই তো আছে, তুমি করো তাড়াতাড়ি ঢোকো। অঙ্ক বড় না, কি বলতো এই অঙ্কগুলো না, এই স্টেপগুলো এতগুলো করতে হয় না। এবার তোমরা বুঝতে পারবে না, গুণ করে না দেখলে বুঝবে কি করে। তাহলে বাদ বাকি সরল অঙ্ক কি করে আনতে পারবা? কি হয়েছে? তাহলে পরীক্ষার পরে বসে দেখি শেষ হবে। হ্যাঁ হ্যাঁ আইটুখানি দিয়ে দি, আমরা আলাদা আলাদা খাবো। এইটাকে এটা করে লাভ নেই, আমি ডাকছি না। ওরে ভাই তোমাদের ঘরে যে কোনো কেউ একজনা করবে, সেই করে আনবে, আর দরকার নেই তো। খাতা দিতে হবে, শাস্তি দিতে হবে, আবার বলতে হবে কত। হ্যাঁ আচ্ছা এবার চলে আসো পেজ নাম্বার 108। আসলে কি বলতে দেখো এইগুলো শেষ হয়ে যায় শীতকালটাতে না, টাইম কম পাওয়া যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ক্লাস পাওয়া যায়। শীতের মধ্যে অর্ধেক সময় পড়ে থাকো। দেখো আগস্ট মাসের আগে দেখো সিলেবাস শেষ হয়ে রিভিশন হয়ে গেছে 2 বার। আর লাস্টের পরীক্ষা তো কোনো কথাই নেই, ও মনে হয় শেষ হয়ে গিয়ে 2 মাস পড়ে আছে এখন। তা আগের বার কি করলে? কি করতে? আগের বার বিজ্ঞান কবার রিভিশন হয়েছে তার ঠিক নেই। সে পরীক্ষা নিয়ে আর শেষ হয় না, খাতা দেখে আমার মাথা ব্যথা হয়ে যায়। আচ্ছা পেজ নাম্বার 108। তারপরে একটু আর বললাম এবছরে মাথা ব্যথা চুকিয়ে দিয়েছি তো, যাদের দিয়েছি তারা এখন মাথা ব্যথা করছে। পয়সাটাও হ্যাঁ এটাও একটা বিষয়। ওই 50 টাকা দিচ্ছে মেলায় পুজোর টাকা 50 টাকা দিচ্ছ। তা হয় কখনো? যা কিছু হয় সব 3-এর শতকের ঘরে হয়, আর 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 কিছু কিছু জায়গায় 1000-এর ঘরে হয়। ভাইদের ওটা 1000 টাকা এটা 7 টাকা ওটা শতক, ওটা 1000-এর ঘরে থাকে। যাই হোক পেজ নাম্বার 100। হাতে গার্জেনদের আমি বলবো দাদা। দাদা না রবিবারে আসবে বলেছে। হাতে গার্জেনদের আমি বলবো যে এখানে আপনার ছেলেদের পাঠাবেন না, এখানে আমরা ভাবলেন যে ছবি পড়ে পাচ্ছি কিন্তু ছবি পড়তে বন্ধ ওরা করা বলবে যে আরো ভালো পড়াচ্ছি তো। ওই লোক পড়াতে পারে তাহলে এইবার এমন করে বলবে। ও দাদা প্রীতম সঙ্গী খুলবে, তুমি শিক্ষা সঙ্গী তুমি নিজে পড়াবে। বলছে প্রীতম সঙ্গী, এটা ভালো বলেছে। হ্যাঁ ভালো বলছে না, ও তো পেয়ে গেছি, সাপোর্টার পেয়ে গেছি, ভালো পড়াচ্ছে বলে দিয়েছো। বলে সৌভিক পড়াতে পারে গার্জেনদের সবার জন্য কি গো? একটা ছেলে আসতো বলতো দেখতে হবে না বেড়াতে শিখলা তো দেখতে চার বারো বারো অঙ্ক তুলতে পারছে না হ্যাঁ 3 4 12 12 এবি হবে একসাথে। ইস সাবাস, অঙ্ক শুরুর আগেই তো শেষ হয়ে যাচ্ছে ছেলেপেলের কাছে। হ্যাঁ ঠিক আছে, এই শোনো কোষে দেখি 6.3-এর 1-এর অঙ্ক 3 4 12 আর এবি, ঠিক আছে। আচ্ছা 1-এর লাস্টের অঙ্কটা দেখি কে করতে পারে। x ডবল আই x ভাগ 0 কত হবে উত্তর? শুধু জিরো হবে, উত্তর হবে অসংগত, কারণ কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না।
তো এইসব শেখাওনি আমাদের? বইতে দিয়েছে তো। এই উত্তরে কি আছে দেখো তো, উত্তরে না না জিরো থাকবে না। কোন সংখ্যাকে কষে দেখি 6.3 একের এক্স ডবল হয়, ওই তো অর্থহীন। অর্থহীন মানে অসংগত, অসংগত বা অর্থহীন। মনে রাখবো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, যদিও পরবর্তীতে কালে জানবে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায়। দুইয়ের কয়েকটা সরল অঙ্ক দিয়ে দি, সহজ সহজ। দুয়ে পরীক্ষায় তো দুয়ের গুলোই আসবে। না না আর অল্প করে দেবো। আচ্ছা আর 5টা অঙ্ক। না না এগুলো সহজ অঙ্ক। আচ্ছা দুয়ের ক্ষেত্রে কোনগুলো সহজ, এগুলো সেগুলো একটু বলে দিচ্ছি। হ্যাঁ, দুয়ের এইচ পর্যন্ত না সব সহজ অঙ্ক। তাহলে দুয়ের আমি এইচ এরটা করে দিই। হ্যাঁ, দুয়ের এইচ, বাকিগুলো পারবা এমনি শুধু সহজ অঙ্ক এখানে, ঠিক আছে? একটার জায়গায় 3টে আছে আর কিছুই নেই। রিভিশন করতে গিয়ে একটু কষ্ট হবে, কারণ আর বেশি দিন নেই। 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড গুণ 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স গুণ -6 এক্স ওয়াই জেড স্কোয়ার গুণ -6 এক্স ওয়াই জেড স্কোয়ার। শোনো, সবার প্রথমে আমাদের ব্র্যাকেট তুলতে হবে। এবার এখানে একটা ছোট সমস্যা হচ্ছে যে দেখো প্রত্যেক ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নটা আছে আগে গুণ করতে হবে। দেখো প্রত্যেক ব্র্যাকেটের মধ্যে দেখো একটা করেই পদ আছে, কোথাও লেখা আছে এত প্লাস এত নেই, একটা করে পদ আছে, তাই প্রত্যেক পদের চিহ্ন আছে আর প্রত্যেকটা জিনিস গুণ আকারে আছে। তাহলে আমাকে চিহ্নগুলোর গুণ করতে হবে। এখানে 4/3 এর সামনে কিছু নেই মানে কি আছে প্লাস, এখানেও কি আছে প্লাসে প্লাসে প্লাস, আর এই প্লাসের সঙ্গে এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই তিনটে গুণ করলে প্রথমত চিহ্ন আসবে মাইনাস, ফার্স্ট। সেকেন্ড, ব্র্যাকেট তোলার পর এদের যে সহগগুলো আছে আমরা কি বলেছি প্রথমত সহগগুলোর গুণ করতে হয়, তারপরে চলরাশির। তাহলে সহগগুলোকে সব গুণ আকারে লিখবো। 4/3 গুণ 1/3 গুণ 6, মাইনাসটা কিন্তু আগে লিখে দিয়েছি, ঠিক আছে? তারপরে প্রত্যেকটা পদকে আমরা গুণ আকারে লিখবো, মানে প্রত্যেকটা চলরাশিকে আমরা গুণ আকারে লিখতে। প্রথমে আছে এক্স স্কোয়ার ওয়াই জেড, তারপরে আছে ওয়াই স্কোয়ার জেড এক্স, তারপরে আছে এক্স ওয়াই জেড স্কোয়ার। হয়ে গেল। এখন তোকে একটু কাটাকুটি যাচ্ছে ছোট ছোট। দেখো এই 3 আছে নিচে, 6 আছে সাইডে, গুণ রাখি নিচে আর পাশে, নিচে কাটাকুটি যাবে। আচ্ছা পাশে গুণ থাকলে কাটে, 3 দুগুণে 6। এখন দেখো আর কাউকে কাটাকুটি যাচ্ছে না, তাহলে মাইনাস বাই চিহ্ন। উপরে কে কে থাকলো দেখো 2, এই 4 থাকলো আর 2 থাকলো, 8/3। আর এখানে দেখো গুণ করলে কি পাওয়া যায়, দেখো এক্স গুলোকে একসঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সঙ্গে পরবর্তীতে কে আছে একটা এক্স, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এক্স এর কিউব, তারপরে দেখো আরো একটা এক্স আছে, গুণ করলে এক্স এর মাথায় 4। ক্লিয়ার? তারপরে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই আর ওয়াই স্কোয়ারে ওয়াই কিউব, তারপরে আরেকটা ওয়াই আছে ওয়াই টু দি পাওয়ার 4, মানে টোটাল 4টে ওয়াই গুণ আকারে আছে। তো একইভাবে জেড করতে থাকো, এখানে জেড আর জেড, জেড 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 স্কোয়ার, দুটো জেড জেড স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার, তাহলে কত হলো জেড টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। সাইনের উত্তরটা মেলাও। একটা জেড এর মাথায় স্কোয়ার আছে, তাহলে আর কি হলো, ঠিক আছে? না ভুল হতেই পারে, আমি মানছি। না সেটা আমি করি, সেটা তো বলা যাবে না। প্রীতম জঙ্গি কি হয়েছে, কি বুঝতে পারলে না বলো? সহগ সহগ সহগের গুণ হয়নি, কোথায় গুণ করেছি তো।
আমাদের তো প্ল্যান আছে এপ্রিল মাস থেকে পিকনিক হবে, ম্যাথ পিকনিক ডেলি। বিজ্ঞানে যেমন রোজ পরীক্ষা চলছে তেমন অঙ্কেরও রোজ পরীক্ষা হবে, আর অঙ্কের খাতা জায়গায় বসে চেক হবে, মানে আমি করবো না, মানুষ থাকবে। হে হে, কেমন হবে তাহলে? লোকের সামনে উঠবস করতে বেশি না, ও গুনার লোক ওই হবে, ওই গুনে দেবে, কোনো সমস্যাই নেই। হেভি হবে না? লোকের সামনে ও ছাড় দিয়ে দেবে উঠবস করতে গেলে। লোকের সামনে উঠবস করলে লজ্জা লাগে। ওহ, একা একা উঠবস করলে তাহলে অঙ্কটা একটু উন্নতি করা যাবে। একা একা লজ্জা করলে উঠবস করলে হেভি লাগে। ছাড় দিয়ে দাদা তাহলে আমাদের অনেক টাইম বাঁচবে। অল্প একটু ছাড় দিয়ে দেবো। ও ও সেভেন আমাদের বলে আমি চলে যাবো, ছাড় আমি বাদ দিয়ে দেবো তোমার ইয়ে থেকে। ওই সেভেন পড়ায়। কি গো, আরেকটা অঙ্ক করায়? সেভেনে যদি একটু হাত ও যদি সেভেনে একটু হাতও লাগায় আমার মাকে ফোন করো। ও ভাইয়ের মধ্যে সব ভালো করে না না, ওটা ও প্রীতম না, অন্য কেউ হবে। আইজোর সঙ্গে কথাবার্তা চলছে আর কি। ওই দিদিটা হ্যাঁ, ওর সঙ্গে চলছে, যদি ওর সময় থাকে তাহলে ওকেই ডাকতে হবে, নালে অন্য কেউ আসবে। টাইমটা ম্যানেজ করতে হবে তো, 2 ঘন্টা তো আমার লাগবে একা। এরা বলে ছাড় দেয় না। আচ্ছা, বাড়ির কাছে লিখে বলো, ক্লাস 7 ম্যাথ HW। হ্যাঁ না, আজকে ওই 108-এর H পর্যন্ত হোক, পরের দিন শেষ করে দেবো। অনেক কাজ, এই কটা অধ্যায়। পেজ নাম্বার 97। হ্যাঁ, সায়ন মাকে দিয়ে ফোন করে দেবে, বলো যে আমার তো হয়নি, আমি তো লিও দেখছিলাম। হ্যাঁ, পরিবেশ করতে গিয়ে তো সময় পাইনি আমার গুণধর পুত্র। আমার দেখে B12 ইঞ্জিনিয়ার সেই শাগনিকের মতো হবে। বাবু তো বাড়ির কাজ করিনি, বাবুকে দিলে পড়তে যাবে, আমাদের কি করা যায়? আরে ও মরে গেলে আমরা আছি তো, তুমি কষ্ট পাচ্ছ কেন? মরে গেলে ডাক্তার আছে, নালে আচ্ছা 2-এর কিন্তু আমি সব কটা দিইনি, 2-এর A থেকে H। হ্যাঁ, ভালো করে সবগুলো করে আনবা, আর যেই করে আনবা তার জন্য আর কিছু করার নেই আমার। তার সারা জীবনের মতো বীজগণিত গেল। কি কি ও ছাগল প্রথমে আমাকে কি ডালে দিল না, বললো হচ্ছে ও সঙ্গে দিবে, আমি সঙ্গে দিবে পাশে বলছি ভালো হওয়ার জন্য। ও হচ্ছে আমার মূর্খ, যে নিচে একটা সূত্র লিখতে পারছে না, সব খাতা উল্টে এটা দেখে দেখে লিখছে, লাস্টে খাতা জমাই দিই। কোথায় গো? এদিকে আমাকে প্রথমে এসে ডালে দিবে, ওর মুখ পুরো চুন। মুখ চুন হয়ে গেছে? আমার যা কিছু বলছি বলা খবরটাই নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে এবার খাতাটা দিয়ে দিই তোমাদের। হ্যাঁ, তাহলে কালকে বয়েজ স্কুলে কি খাওয়ালো একটু বললেন না তো? মাংস খাওয়ায়নি? উমা, আলুর দম বলছে, দেখেছো? মাংস কোথাকে? আমি বলছি মাংসে আলুটাকে আলাদা করে রেখেছিল, ওটাকে আলুর দম ভেবে চালিয়ে দিই। ও, আর যে ওটা মাংস ভালোই হয়েছে। তোমাদের স্কুলে কি হলো? মাংস আর গোলা। আমাদের সময় খিচুড়ি খাওয়াতো সব স্কুলে। আমাদের ওই খিচুড়ি অপশন এসেছিল, বলছিল খিচুড়ি আলুর দম। যে একবার বলে ফ্রাইড রাইস আলুর দম, ফ্রাইড রাইস আলুর দম যেই বলেছে সবাই না বলে দিল, ফ্রাইড রাইস আলুর দম হবে না। স্যার পড়েছো আপনি এবার আর কি ভালো বলবো, হ্যাঁ, তারপরে মাংসটা স্কুলের খাওয়ার দায়িত্বটা আমার দায়িত্বে দিয়ে দাও, দিতে বলো কে, তাহলেই দেখো খাওয়া দাওয়া খুব ভালো হবে। না না, তোমাদের তো টাকা তো বোধহয় 100 টাকা করে নেয় না?
আচ্ছা এটা হচ্ছে আগের দিনে সাইন করা খাতা দিয়ে কে কে সাইন করেছে? বাহ, এ নাও সায়ন, তোমার 3টেই হয়েছে। ধরো তো তোর, আমি দেখিনি তো। অরজিৎ, অরজিৎকে দাও। তুমি আমার পেন চুরি করে নিয়েছো। অহ না, দীপঙ্কর, দীপঙ্করের সাইন, ও আচ্ছা, দীপঙ্করকে দাও। সহিষ্ণু, বিশ্বজিৎ, বিশ্বজিতের 2টো খাতা কেন? 3টে, তাহলে এটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, বিশ্বজিৎকে দাও। এই দিত তো, হ্যাঁ একটা দিন মার দিতে পারছি। আর লেট হয়ে গেছে। তুমি দেবা? এই তো খাতা। দাও, যাও যাও যাও। নাই। ও মতো লাগিয়েছিস? বাহ, 3টে খাতা আছে, একবার সাইন করতে না। এবার হচ্ছে অয়ন কুমার সাহা। হ্যাঁ অয়নকে দাও। অয়নের পরে আছে মিষ্টি, অনেক কথা আছে। এই সব কথা আজকে দেবো না তো, মিষ্টিকে দাও। আমি সকালে দিদি আজকে। না না, যে কটা তোমাদের আগামী দিনে সিলেবাসে আছে সেটুকুনি। দীপিকা 2টো খাতা কেন? একটা খাতা কি? 2টোই পরীক্ষা দিয়েছো? আচ্ছা রিমি, বাবা রিমি সই কে করেছে? বাবা তো ভালোই সই করে। স্বর্ণদীপ ঘোষ, মাটির চড়াই মোষ। স্বর্ণদীপ, বাহ, বাবা তো কিছু বলিনি মনে হচ্ছে। বাবা বলিনি। বাবা খেলে না তারা করে চলবে সাইন করে দিয়েছে আরে ওরে পুরো সাইন করে দিয়েছে খাতা নিয়ে আই খাতাটা সই করে দিয়েছে আরে সাবা, দাদা গলে গেল। আচ্ছা আগামী ক্লাসে কোন কোন অধ্যায় আছে? ও আচ্ছা, ওটাই তো আবার লিখতে হবে। আজকে তো হয়ে গেল এ হবে টপিকে দুটো টপিকে আছে আলোর মতো আমার পেন কোথায় না ওখানে আছে কিন্তু একটা তো অন্য একটা পেন ওই দাও টাইপ শুরু বাবন থেকে টপিকে সিডি হয়ে গেছে আজকে তো বি হবে এ হবে শুধু টপিকে দিয়ে হবে রাজেন্দ্র বলে আমি অন্য জিনিস নেবো দাদা চকলেট নেবো। নাইলে আমি খেয়ে নেবো, আমারও ভালো লাগে এগুলো। এগুলো ওই চিনি দেওয়া না, লিওর ছবিটা দিবা ওকে? ওটা তো মায়ের পারমিশন। মা আমাকে বলেছে। আমাকে তো বলেনি, আমি ভালো করে পড়াশোনা করছি। মা আগের দিন তো বলেই দিল ওসব ছবি একদম দিবা না, সামনাসামনি বলেছে। এ বললো না ওদের বাড়ি গেছিলাম তাহলে। আচ্ছা সবার প্রথমে হচ্ছে এই প্রশ্নের জেরক্স কে পাওনি? এক একজন আবার 2বার করে নিও না, তাহলেই গেল। আচ্ছা এক পাইনি। রোজ পড়তে এসছে, আমি পাইনি। আমি পাইনি একটা খাতাও পাইনি সত্যি পাইনি। তুই ফাইলও দিল না। ফাইলও। ছোট বাইরে তুমি বানানো বাইটা ফাইল দেবো তো, ছোট ভাই 2 টাকা দাও। আবার দিবা। ফাইল টাইল সব আনতে যাবো তো, একবারে আনবো। ছোট ভাই কৃষ্ণকর না কলকাতা। কলকাতা যাবো। ওই প্রজেক্টর কিনতে হবে। না না, প্রজেক্টটা কলকাতা থেকে এনে মরবো, খারাপ হয়ে ও সারাতে দিতে হবে। আনতে গিয়ে ডবল খরচা হয়ে অনুমঙ্গা দোকানে পাচ্ছি। স্যার প্রজেক্টর কবে ফাইল আনবা? মরণদার প্রজেক্টর আছে মরণদার প্রজেক্টর করবে ভালো তো, এইগুলো সবাই পড়াবে, চিন্তা করো না। এখন মানুষের কথা একটু বুদ্ধি হয়েছে। বারান্দায় পড়াই বারান্দাতে বেশ বড় কোথায় প্রজেক্টর আচ্ছা ক্লাস 7, হ্যাঁ আচ্ছা আজকে তাহলে অধ্যায় প্রথম অধ্যায় শেষ তাই না? হ্যাঁ আচ্ছা অধ্যায় 3 এর টপিক এ আমাকে একটা শিক্ষক বই দেবা কে একটু দেখে নি আগে।
কে দেবে একবার কাম দেখলাম আজকে অরজিতে লাস্ট দিন হয়েছে ঈশান, আজকে অরিজিৎ, হ্যাঁ তাই তো। তাহলে আর কি হলো, তাহলে আবার 2 মাস পরে দেখা হবে। আচ্ছা কালকে আর নেই, সোহম নেই, রিমি দাও দাও। তোমার বই অনেক দেরি, হ্যাঁ রিমির পরে আছে। আচ্ছা ও অধ্যায় 3 চিহ্ন সংকেত যোজ্যতা, এখানে টপিক এ হবে শুধুমাত্র পরীক্ষা, তাই না পরের দিন? আচ্ছা তাহলে চিহ্ন সংকেত যোজ্যতার খাতাগুলো কতদূর আছে একটু দেখে নি, মানে পরীক্ষার কোশ্চেন। বাহ, এরপরে কি আছে? এরপরে আছে ওই 4 রকমের বিক্রিয়া শুধু। হ্যাঁ বলো। খাতা দেবো তো বটেই। আচ্ছা রাসায়নিক বিক্রিয়ার খাতা, লিনতাম, আচ্ছা লিনতাম আজকে হয়ে গেছে। কোন কোন গ্যাসের পাতা খোলা বন্ধ হয়ে গেছে, চিহ্ন কি থেকে হবে? 6-2 এর খাতা। ছয় দিয়ে দাঁড়াও দেখছি কদিনের লাগবে দেখি। 6 আলো পড়িয়েছে একদিন আলো আলো সিলেবাস থাকলেই দেবো প্রথম। আলো সিলেবাসে তো আছে প্রথম পরীক্ষা সিলেবাসে আলো নেই। 6-2 6-2 পরে 11-2 চলে এলো তো। 25-2 27-2। ও আচ্ছা তোমাদের হচ্ছে এখানে একটা কোশ্চেন মিসিং আছে, হ্যাঁ সেটা হচ্ছে 16 তারিখের খাতা মিসিং আছে। 16-2 মানে খাতা মিসিং নেই, খাতা আছে, কোশ্চেনটা নেই, তো কোশ্চেনটা দিতে হবে আলাদা করে। প্রথমে 6 তারিখের খাতা। বাহ, প্রথমে রিম্পি পাইন, কিচ্ছু লেখা না, আমি পড়তে আসিনি। ও কি ঠিক আছে, আমি পড়তে আসিনি। আচ্ছা 6-2 হচ্ছে রিম্পি, রিম্পির খাতা 0। তোমরা সবাই মিলে জোরদার করে ওকে নাম লিখালে, আমি বললাম নাম লিখে না, তাহলে নাম্বারে 0 লিখে দেবে। আচ্ছা সহিষ্ণু খুব ভালো নাম্বার পেয়েছে 1.5। সহিষ্ণু লেখেই নি কিছু, ও লেট করে এসেছিল হয়তো বা শরীর খারাপ ছিল। বিশ্বজিৎ, বিশ্বজিৎও 1.5। শুভ্রদীপ সেদিক থেকে একটু ভালো করেনি 1। অর্জুন 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 কোথায়? অর্জুন 1। দীপ দুর্লভ আসেনি, দীপ দুর্লভ এদের থেকে বেশি 2। আচ্ছা এবার হচ্ছে সায়ন কুমার দেবনাথ, সায়ন দেবনাথ 3। অরিত্র ঘোষ, এই একটা ভালো লোক ফোন করেছে। হ্যালো কাকা বলুন। মোটামুটি করছে। আচ্ছা অরিত্রর খাতা দিয়েছি না আগের দিন? আচ্ছা আচ্ছা একটু দেখবেন রোজ যেন খুঁজে না পাই, এমন না হয়, তাহলে খুব মুশকিল হয়ে যাবে, আপনি জানতেই পারবেন না যে কত কি পেলো। আচ্ছা ও কি আছে সামনে? আচ্ছা ওকে একটু ফোনটা দিন তো। হ্যালো, খাতা হারালো কি করে? হ্যালো, খাতা হারালো কি করে? মা কোথায় রেখেছে? যাক ভালো হয়েছে। আচ্ছা বলছি যে ওই তোমাকে কোশ্চেন আনতে বলছিলাম, কোশ্চেন কি পাওয়া যাবে আর এবছরে? তাহলে আজকে এনো মনে করে নিয়ে আসো। ঠিক আছে। এই ছুরা আবার কি কথা? এটা অরিত্র হচ্ছে, অরিত্র ক্লাস 6 এ একটা ছেলে আছে ওপরে, অরিত্র নামের একটা ছেলে। আচ্ছা অয়ন 2।
অয়ন 2, ঈশান 2। বাহ, ঈশানের নাম্বার একটু বেড়েছে। মিষ্টি 2.5। সম্প্রীতি 2। রিমি 3.5। অহনা 2। হাফ বসানোর জায়গা নেই। আচ্ছা, অহনা কত পেলে জন্য? অহনা 2 আর রিমি 3.5, তাই না? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, অরজিৎ 3.5। দীপিকা 3। দীপঙ্কর 1.5। দীপঙ্করকে দাও। রিমি দীপঙ্করকে দাও। স্বর্ণদীপ 2। শোনা নাও। স্বর্ণদীপ। আচ্ছা, রিম্পি তো হয়ে গেছে, 0 পেয়েছে। তাহলে পরীক্ষা দিল না কে? চকলেট কার জন্য এনেছে? আমি তোমরা পড়াশোনা করবা না, আমার দোষ? হ্যাঁ, ঈশানকে একটা চকলেট দেওয়া যেতেই পারে। ঈশান 0-র ঘর থেকে উঠেছে, দেবো না তাও? না না, চল নিজে খাবো, নিজে খেয়ে মজা নেই তো। আচ্ছা, পরমাণু প্রধান 3টি বৈশিষ্ট্য, প্রোটন নিউট্রনের মধ্যে পার্থক্য, এটা এই অধ্যায়ের অন্তর্গত, তাই তো? দেখে নে। আচ্ছা, আছে কিনা দেখো তো একবার। সমস্যা তো শুনবো। আচ্ছা, পরমাণু অণুর পার্থক্য বলেছে, সে গেল কোথায়? আরে, পরমাণু অণুর পার্থক্যটা খোঁজো। নেই তো, কোশ্চেন দিলাম কোথা থেকে? হ্যাঁ, সেটা পরমাণুর ও প্রোটন আর নিউট্রনের পার্থক্য। আচ্ছা, ঠিক আছে, দাও। নেই বাদ দাও। নাও, এবার হচ্ছে 11 তারিখের খাতা। অনেক খাতা আছে এই চ্যাপ্টারে। 11 তারিখে দীপঙ্কর। আগামী দিন এই টপিক 1 এর কথা বলছি। টপিক এ, টপিক এতে, টপিক, হ্যাঁ, এই অনেকবার পরীক্ষা হয়েছে একবার। এই চ্যাপ্টারটা অনেকটা বড় না? আচ্ছা, দীপঙ্কর পেয়েছে 3। দীপঙ্করকে দাও। দীপঙ্কর, আচ্ছা, আগেরটাই দীপঙ্কর কত পেলে জানো? 2.5 না 1.5? আবার কি দেখে দেখে বলবা তো? 2.5 না 1.5? আচ্ছা, অয়ন 0। অর্জুন হাফ। ঈশান হাফ। বিশ্বজিৎ হাফ। জানি না। সহিষ্ণু 4.5। পার্থক্য ছক করে লিখবা। আগেও বলেছি, প্রীতম লিখে দিয়েছে। পার্থক্য কিন্তু দাদা পার্থক্য কিন্তু সহিষ্ণু ছক করে লিখতে হবে, হ্যাঁ? ওই জন্য তোমার নাম্বার কিছু 3 পেলে কি করে? আমি দেখি তো। পরমাণুর প্রধান 3টি বৈশিষ্ট্য। ও আচ্ছা, সেখানে কোশ্চেন দেওয়ার মতো কিছু ছিল না। কি হবে? একটি পার্থক্য হলো প্রোটন নিউট্রনের মধ্যে একটি মিল হচ্ছে প্রোটন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি আচ্ছা, একটা করে থাকলে লাইন বাই লাইন লিখবা, ঠিক আছে? সেক্ষেত্রে পার্থক্য ছক কেটে না লিখলেও চলবে। আচ্ছা, এখানে নাম্বার দেওয়া যাবে, এখানে নাম্বার দেওয়া যাবে, যাবে যাবে। তাহলে সহিষ্ণু 5। ওখানে নাম্বার কাটার জায়গা নেই, কাজ ধরো। চলো, সহিষ্ণু একটা চকলেট পেলো, তাহলে বৌনি হলো সহিষ্ণুকে দিয়ে। তুমি কত বৌনি করে দিয়েছো?
বমি তো ফার্স্টে আমিই করেছি। আচ্ছা অরিজিৎ 4, কার দিকে লিখেছিলে? শুভ্র 2.5। শুভ্র তুমি যে সব এঁকেছো তো এখানে লিখতে তো হবে কোনটা প্রোটন কোনটা নিউট্রন, সে না লিখলে এই চিত্র আঁকার কোনো মিনিং নেই। আচ্ছা আমি আলোচনা তর্ক বিতর্কে পরে আসছি। সুরদীপ 2.5 ধরো নি একবার পাঠিল মা বলে 4.5 4.5 পেয়েছো, আরেকদিন 3.5 বলে 4 কি ও ঝামেলা। এত গাঁজাগুজি করে তো আমি নিজেই বলছি। আচ্ছা তাহলে লাস্টে কার কথা দিলাম? শুভ্র কত পেয়েছো গো? আমি 2.5 পেয়েছে। স্বর্ণদীপ সোনা দাও, সোনাকে 4 দাও। স্বর্ণদীপের জায়গায় শুভ্রর নাম্বার বসিয়ে দিলাম। আর শুভ্রদীপের জায়গায় কোথায়? এ বাবা, সমস্যা তো আমার এখানে হচ্ছে, দাঁড়াও তো। ওদের কি যা বলছি আচ্ছা দীপ অধিকারী 4। আচ্ছা সায়ন 2 পেয়েছে না 4 পেয়েছে বোঝা মুশকিল। 3 আর 1 4। ধরো সায়ন 4, সম্প্রীতি 1.5। আচ্ছা অহনা 2.5। আজকে স্কুল আছে তো। আচ্ছা রিমি 1.5। দীপিকা 2.5। বাহ। আচ্ছা মিষ্টি 4। মিষ্টি এবার একটা মিষ্টি নাম্বার পেয়েছে এতক্ষণ পর। আচ্ছা রিম্পি 1/2। আমার না কি আমি বাবার মধ্যে ঢুকে দিও আমার সেই খবর নেই হ্যাঁ এই এদিকে আসো। আচ্ছা এর পরের খাতা এবার। আচ্ছা 11-র পরে 13। অনেক খাতা হবে, এই চ্যাপ্টার অনেক বড় মানে। আচ্ছা এই চ্যাপ্টার এই টপিকের খাতা দেবো। তারপরের দিন ছিল এইখান থেকে তারপর দিন এইখান থেকে আচ্ছা অরিত্র 1/2, ও তো আর পড়বে না, দেখো খাতা নিয়ে লাভ নেই। আচ্ছা অহনা 2.5। ও 2.5 থেকে উঠছে না, ধরো। রিম্পি রিম্পি 1/2। আচ্ছা মিষ্টি 2। আচ্ছা রিমি 1/2। দীপিকা 2। ঈশান 0। ঈশানকে দাও। ঈশান 0। অর্জুন 0। লেখেই নি কিছু, অর্জুন কি তোর হবে। সায়ন 3। অয়ন 1/2। শুভ্রদীপ 1/2। বিশ্বজিৎ 0। আচ্ছা সহিষ্ণু 3.5। দীপঙ্কর 2। স্বর্ণদীপ 1/2।
আচ্ছা নেক্সট কি বলো? আসবো আসবো সে আসবো, ওগুলোতে আসবো। আচ্ছা অরিত্র, অরিত্র তো নেই 18, অরিত্র শূন্য পেয়েছে। ওই তো লিখে রাখি, ও তো আর আসবে না, ভেবে লাভ নেই। আচ্ছা দীপ পেয়েছে 2, দীপ অধিকারী 2। ও ও তো এই পরীক্ষাটা দেয়নি। দীপ 2 হয়ে গেল। সম্প্রীতি 0। যারা এই কামাই টামাই গুলো করে তাদেরই নাম্বার গুলো দেখো ম্যাক্সিমাম 0। এত কামাই। হ্যাঁ আচ্ছা মিষ্টি 1, হ্যাঁ তুই 4.5 পেয়েছিস। রিমি 1.5, পরীক্ষায় দিই আমি 0 পাই। সোহম 0, অহনা 1.5, দীপিকা 1, দীপিকা 1। আচ্ছা রিম্পি 1, রিম্পি 1, দীপ দুর্লভ 1.5, একটা প্রবলেম আছে। সে তো শুনবো। সায়ন দেবনাথ 3, দীপঙ্কর 1, দীপঙ্কর 1, শুভ্রদীপ হাফ। আচ্ছা সহিষ্ণু 2, ঈশান 0, অয়ন হাফ, অর্জুন 0, বিশ্বজিৎ 0। আচ্ছা হয়ে গেছে। 23-2। আচ্ছা এবার হচ্ছে 23 তারিখের খাতা। ঈশান 0, এই শান, তুই নিজেই সোনার বাজার খুলছিস আর লোকে বলছিস সোনার বাজার। আমি একটা দাও শূন্য পাইছি। 4.5 পেয়েছিস। তোমার 4.5 পেয়েছিস। 5 পেয়েছিস। আচ্ছা সোহম 0, আমি 0 পাবো তো। আচ্ছা অয়ন 0, শুভ্র না স্বর্ণদীপ 0। কি পড়াশোনা করেছো স্বর্ণদীপ? শুভ্রদীপ 0, সবাই 0। দীপঙ্কর 0, শিক্ষা সঙ্গে 0 বাজার না, শিক্ষা সঙ্গে ছাগল সেন্টার। ছাগল গুলো পড়তে এসছে, বেটা বাড়িতে পড়ে না। সায়ন 3, ভিডিওর মধ্যে। আচ্ছা বিশ্বজিৎ 0, না না চলো। আচ্ছা দীপ অধিকারী 1.5, কি ছিল এটাই? সহিষ্ণু 2.5, দীপিকা 2, দীপিকা কি আমার খাতা আসছে না? রিমি 1.5, রিমি সব খাতাতেই 1.5। ওর এমন কোনো খাতা নেই যে ওর থেকে বেশি পেয়েছে। আজকে 4টে খাতা দিলাম। অহনা 1.5, অহনা 1.5 আর 2.5, মিষ্টি হাফ,
তোকে কেমন ও কি কথা? কি বললি? রিম্পি শূন্য, কি বললো? হচ্ছে না শুধু পর মার্ডার করে কি বললো? সোহম শূন্য, বসানো হয়ে গেছে। কে গো? ঠিকই তো দিয়েছে। এখনো 3-4টে খাতা আছে, দেখ পাবি একটা। তোমাদের দাদু তো সান্ত্বনা দিয়েছে, তুমি ওকে কি দিলে? 25-2। ও হ্যাঁ 25-2 দীপঙ্কর দেবনাথ। চলবে? সাড়ে পাঁচ। পুরো ভিড় জমেছে, দেখো মেলা হচ্ছে, খেলা দেখাচ্ছে, সাপ খেলা। খেলা দেখাতে হচ্ছে তো? দীপঙ্কর 1, কত কিছু হচ্ছে এখানে সব ফিল্ডের লাইনে টেস্ট আছে। সারাটাই হচ্ছে দীপঙ্কর 1। আচ্ছা বিশ্বজিৎ 1, কি পরে দাঁড়িয়েছি আমি? বিশ্বজিৎ 1, আমরা কি করি? আমি ছক্কা ব্যাটসম্যান আমি অয়ন 1.5, অয়ন, ব্যাটসম্যান অয়নকে দাও, ঝামেলা করো না সায়ন। আমি কাজ করব পুরো দিয়ে বহু বার করছে। অর্পণ 0, ও তো একটা পরীক্ষা দেয়নি। সবাই এক এক করে হচ্ছে কেন? স্বর্ণদীপ ঘোষ 2.5, স্যার এটা আমার ছিল। স্বর্ণদীপ ঘোষ 2.5, আমি পরীক্ষায় দিইনি। মিষ্টি 1, চোখটা খুলে দেখ সোহম ঘোষ 1 আসেনি। ও 1 পেয়েছে তো, 0 বসে দিল। এই অত পাকামো ভালো না। আচ্ছা সম্প্রীতি 1, দীপিকা 1। আচ্ছা আমি বললাম কেউ কথা শুনতে পেলো না, চুপ থাকো। দীপিকায় নাও 1, দীপিকা। দুদিন তো এটা চারটে কাছে দিয়ে সহিষ্ণু 3, এবার বাজার দি সায়ন 3, এই 4.5 পেয়েছে সায়নের সব খাতাতেই 3। আচ্ছা দীপ অধিকারী 4.5, সব ঠিকঠাক লিখেছে। তা হাফ কাটলো কোথায়? গুড লিখেছে যখন, ও একটা ভুল করেছে। দীপ অধিকারী 4.5, আমি শূন্য না এই অরিজিৎ ঘোষ 1। বললাম তো অরিজিৎ আগের পরীক্ষাগুলো দাওনি একটাও? হ্যাঁ সব কটা দিয়েছো? আরে না ও দুদিন আগে নিয়ে আসছে না তো বেটা বলছে খাতা আসছে না। আচ্ছা শুভ্র 1, হ্যাঁ খুব মনে আছে। কি স্যার আমি একবার 5 পেয়েছিলাম নাকি হ্যাঁ অহনার বোধহয় এই পরীক্ষাটা দেয়নি। আমি স্যার একদিনও কামাই করিনি। স্যার আমি কোনোদিন কি 5 পেয়েছিলাম 25-2 এর খাতা নেই অহনার, যেখানে 5 লেখা আছে পুরো 0.5, 0.5। তাহলে ঈশান এই পরীক্ষাটা দেয়নি। ও স্যার আমি কি কোনোদিন 5 পেয়েছিলাম না হাফ ওটা। রিমি দেয়নি। 5 কেন লেখা আরে 0.5 ওটা বেশি বকো কেন, এক কথা কবার বলতে হয়। আচ্ছা দীপ দুর্লভ তো আসেনি সেই সময়। অর্জুন মন্ডল পরীক্ষা দেয়নি। অর্ধেক অরিত্র তো আর বলে লাভ নাই, অনেক ধন্যবাদ। আচ্ছা এরপরে তোমার খাতা কই? মানে প্রথমে খাতা দিলাম 2.5, বলছে আমার খাতা কই। আচ্ছা বিক্রিয়ক আর বিক্রিয়া যেত বলতো বোধহয় পরের চ্যাপ্টারে, পরের টপিকে। হ্যাঁ তাহলে এটা পরের দিন, 27 তারিখের খাতা পরের দিন দেবো। 26-2 এর খাতা এর আগে আরেকটা খাতা আছে 26-2 এর খাতা, ওটা তোমার কাছে আছে, পরের দিন আনবে, হয়ে যাবে। যাও শুনে নাও, খাতা দেওয়ার উদ্দেশ্য কি এটা শুনে নি। খাতা 5 আছে আমার কি আছে? খাতা স্যার হ্যাঁ 26-2 এর মধ্যে একটা খাতা আছে, ওটা মিস হয়ে গেছে। এর পরের দিন আমি পুরো 27-2। আচ্ছা সব জায়গায় চলে যাও। নিউটন স্থির তড়িৎবিহীন ইলেকট্রন তড়িৎগ্রস্ত না, না প্রথম পয়েন্টটা হয়নি। প্রথম পয়েন্টে কেন হয়নি বলতে ইনকমপ্লিট, মানে তুমি লিখেছো নিউটন নিস্তরিত তড়িৎবিহীন কণা, এরকম না, তোমাকে লিখতে হতো নিউটন নিস্তরিত বা তড়িৎবিহীন কণা, হয়ে গেছে। 2 নাম্বার ইলেকট্রন তড়িৎগ্রস্ত কণা, এভাবে লিখলে হয়, লিখতে হবে ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, ইলেকট্রন ঋণাত্মক। বুঝতে পারলাম? মানে হাফ ইনফরমেশন দিলে হবে না, ইনফরমেশন পুরো দিতে হবে।
ওই জন্য তুমি একটা ঠিক হয়েছে বলে এক পেয়েছো, ঠিকই আছে, নিয়ে আসো। বিভিন্ন মৌলের পরমাণু একসাথে আয়ন রূপে অবস্থান করাকে মূলক বলে। বিভিন্ন মৌলের পরমাণুর একসঙ্গে আয়ন রূপে অবস্থান করাকে মূলক বলে। বলতে এইভাবে ছিল না জিনিসটা, জিনিসটা একটু বেটার ওয়েতে লেখা ছিল, এত হালকা ভাবে তো হবে না মূলক লেখা। মূলক 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 কখনো কখনো একই মৌলের, ভালো করে শুনবা, বা একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়নরূপে অবস্থান করে। এই কথাগুলো মিলাতে হবে। দেখো, একই মৌলের পরমাণু হতে পারে, আবার একই মৌলের একাধিক পরমাণু হতে পারে, আবার একসঙ্গে অনেকগুলো পরমাণু হতে পারে। বুঝতে পেরেছো? এই কন্ডিশনগুলো তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে। এই তুমি যেটা লিখেছো এটা ঠিকই আছে, ভুল নেই, এটা ক্লাস 6 এর জন্য ঠিক আছে। ক্লাস 6 এ এটাই ছিল। 7 উঠে গেছে, লেখা স্ট্যান্ডার্ড পাল্টাতে হবে। ক্লাস 8 উঠবে, আবার একই মূলক আসবে, ওটা স্ট্যান্ডার্ড, ওটা লেখা আবার আলাদা হবে। বুঝতে পারলাম? কমপ্লিট করবো। আর কিছু বলো। এখানে এইটুকুই লিখতে বলেছিলেন। পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যার মধ্যে সম্পর্ক হলো ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কোশ্চেন নাম্বার 13 তারিখের খাতা দেখে নিচ্ছি আমি, তুমি চিন্তা করো না তো। পরমাণু, ও হ্যাঁ, পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে, আচ্ছা আমাকে তুমি বোঝাও যে এখানে ভর সংখ্যা সমান সমান পরমাণু ক্রমাঙ্ক কোথায় লেখা আছে, আমাকে দেখাও। ওরে এখানে বইয়ের দিকে না থেকে এখানে দেখাও। তোমাকে বলেছি কি পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যার মধ্যে সম্পর্ক, তাহলে ভর সংখ্যা সমান সমান পরমাণু ক্রমাঙ্ক, এই প্রোটন সংখ্যা চাই তোমায় কি লিখতে হতো? পরমাণু ক্রমাঙ্ক। বুঝতে পেরেছো? প্রোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক একই জিনিস, কিন্তু তোমাকে তো লিখতে হবে যে পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউটন সংখ্যা। বুঝতে পারলাম? উত্তর ভুল নেই, এখানে তোমাকে লিখতে হতো কি পরমাণু ক্রমাঙ্ক, মানে যেটা দিয়েছে সেই কথাটা তো তুমি লিখবা। নেক্সট, কি সমস্যা? এটা Na2SO যৌগটির নাম হলো সোডিয়াম সালফাইট। আচ্ছা দেখছি এটা হচ্ছে 23/2/24 খাতা। তোমাকে চিল্লাতে বলা হয়নি সায়ন, তুমি একটু চুপ থাকো। Na2SO4 বইতে কোথায় আছে গো? তাই নাকি? বিশ্ব, তুমি বাচ্চা ছেলেটাকে মারছো কেন? Na2SO4 কত পেজ? পেজ নাম্বার বলো। 142। Na2SO4 সোডিয়াম সালফেট, এটা মিস হয়ে গেছে, তোমাকে ঠিক করে দিতে হতো, খাতা দেখাটি ভুল। সোডিয়াম সালফেট, সালফাইট অন্য জিনিস, ঠিক আছে? ঠিক ভালো করেছো, এটা ওর মানে যে খাতা দেখেছে তার গোল করে ঠিক করে দেওয়া উচিত ছিল। দেখছি কি হয়েছে বলো। কোনটা? প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি পার্থক্য, একটি মিল হলো। প্রোটন ও নিউট্রন কণাগুলি উভয় পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে অবস্থান করে। আচ্ছা তুমি এই আসো, ইয়ে কোথায় তুই, এটা মিল না পার্থক্য? এটা মিল না পার্থক্য কি করে বুঝবো আমি? কি হলো? না, দরজা খুলে আসো, যাও, চিল্লা, যাও দরজা খুলো। এটা তো পার্থক্য ছিল, তো তোমাকে তো লিখতে হবে যে মিল, নিউট্রন ও প্রোটন কণাগুলির উভয়েরই মিল হলো, পরমাণুর কেন্দ্রক ও নিউক্লিয়াসের অবস্থান করে। তাই তুমি এই কথাগুলো লিখোনি কেন? ওয়াইটটা প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা, হ্যাঁ তড়িৎবিহীন কণা, এটা কি? তাহলে কি বলতে হবে? প্রথমে হেডিং লিখতে হবে তোমাকে প্রথমে লিখতে হবে, নাম্বারটা বেশি দিয়ে দিয়েছে। প্রথমে লিখতে হতো কি প্রোটন ও নিউট্রনের মধ্যে পার্থক্য হলো, আর পরেরটা কি লিখতে হতো? পরেরটা এই সরি, প্রথমটা হচ্ছে মিল হলো। দাঁড়াও, বুঝতে পেরেছি দাদা, ভালো করে পড়ে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি লিখিনি জানি, বুঝতে পেরেছি। দেড়
খুব ভালো, ধন্যবাদ। পরিষ্কার করে লিখবা। আবার যে মিল অমিল করে খাবে হ্যাঁ, কিছু তো লিখতে হবে। মিল অমিল লিখতে হবে তো কি সমস্যা? দে দিল ভালো ভালো খাবে প্রোটন ও নিউট্রন উভয় পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। অমিল প্রোটন তড়িৎযুক্ত কণা, এখানে ইনফরমেশন কম দেওয়া আছে। প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত কণা, প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত কণা, নিউট্রন তড়িৎবিহীন কণা। ওটা তো ধর্নাত্মক দিনের তো তো আরে বাবা, তুমি তো জেনে গেলে না, হাফ নাম্বারের জন্য তো মারামারি করতে হবে না। চল তাদের আপনার বাবার করে দিতে হ্যাঁ তোমরা আগের দিন আমার আপ নাম্বার করা 5 হলে দিয়ে দিতাম। তার নিউটন হলে তার এই শোনো, খাতা দেওয়ার উদ্দেশ্যটা শুনে নাও। বিষয়টা হচ্ছে তোমাদের খাতা দেওয়া হয়েছে আর প্রত্যেক দিনের কোশ্চেন দেওয়া হয়ে গেছে। তোমাদের কাজ হচ্ছে যারা যারা কম নাম্বার পেয়েছো, প্রথম হয়তো বিভিন্ন কারণ ছিল, শীতকাল ছিল, শরীর খারাপ ছিল, হতে পারে। এখন তো খাতা তোমাদের হাতে আছে, কি ভুল করেছো জানো। 2 নাম্বার কোশ্চেন তোমার হাতে আছে, সেটাও জানো। কি কি পড়তে হবে জানো, কাকে বলে, উদাহরণ, বৈশিষ্ট্য, পার্থক্য। কাকে বলে, উদাহরণ, বৈশিষ্ট্য, পার্থক্য। এবার এই অধ্যায়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের সংকেত দিয়ে আসবে। দুটো নাম দেবে, যেগুলো সংকেত তোমাকে লিখতে হবে। দুটো সংকেত দেবে, যেগুলোর নাম তোমাকে লিখতে হবে। পরিষ্কার আছে, প্রতি বছর আছে। হ্যাঁ, আয়ন বা মূলক এগুলো আসবে। তো তোমাদের মেইনলি এই অধ্যায়ে টার্গেট থাকবে কিভাবে তুমি সংকেতগুলো আর নামগুলো ভালো করে মুখস্থ করছো। তোমাদের আমি আগে বলেছিলাম যে লিস্ট বানাতে, নামের লিস্ট বানাবো, সাইডে সংকেতের লিস্ট বানাবো। এই খুব জোর হলে 50 থেকে 60 খানায় মুখস্থ রাখতে হবে, তাও বোধহয় করতে হয় না, ম্যাক্সিমাম একটাই এদিক ওদিক করে দেওয়া থাকে। এটা করতে না পারলে কিন্তু এই চ্যাপ্টারের নাম্বার কোনোদিন বাড়বে না, না 7-এ না 8-এ। দেখো, এই পড়াটুকু তুমি এই 7-এ যদি করে ফেলতে পারো, 8-এ তাহলে অনেক কম করতে হবে। সেম সিলেবাস, এখানকার সিলেবাসে কোনো চেঞ্জ নেই, এটাও সেম সিলেবাস। আমার পুরো মুখস্থ সঙ্গে বুঝতে পারলাম? তা তোমাদের কাজ কিন্তু এটা। এবার যেখানে যেখানে ভুল করেছো, সে ভুল যদি শুধরে না নাও, তাহলে কিন্তু কোনো উন্নতি নেই। প্রথমবার ভুল করেছো, আমি কিন্তু কোনো শাস্তি দিইনি। দ্বিতীয়বার 15-তে যদি 60%-এর কম হয়, মানে 9-এর কম হয়, তাহলে কিন্তু কোনো ছাড় নেই, তাহলে কিন্তু রাস্তায় গিয়ে উদ্বোস হবে। মনে রাখার জন্য বাড়ি গিয়ে যে যে ভুল করেছো, সেই ভুলগুলো কিন্তু শুধরাতে হবে। হয়েছে? ওনার মধ্যে এবার 60% নয় আচ্ছা, এখানকার যা দাগানো ছিল সেগুলো সেম থাকছে। শিক্ষক বই বার করো, শিক্ষক বই বার করো তাড়াতাড়ি, শিক্ষক বই বার করো। বার করেছো? এখানকার টপিক এর বড় কোশ্চেন যেগুলো দাগানো ছিল, মানে সংক্ষিপ্ত দীর্ঘ প্রশ্ন, তো সবার দাগানো আছে না? কারো দাগানো নেই এমন কেউ আছো? সবার দাগানো আছে নাকি এমন কেউ আছে যার দাগানো নেই? মানে বড় প্রশ্নগুলো দাগানো নেই এমন কেউ আছো? সবার দাগানো আছে তো? আচ্ছা, একবার বলে দিচ্ছি তাহলে। আচ্ছা, দাগানো শুরু করো। টপিক এ চিহ্ন, সংকেত, যোজ্যতা, পরমাণুর গঠন, সংকেত লেখার কৌশল। হয়ে গেছে? টপিকের নাম বললাম, টপিক এ হয়ে গেছে। কোশ্চেন বলছি এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 5, 6, 7, 8 হয়ে গেছে। এবার হচ্ছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আপনি 3টা 5টা 7টা 8টা সব কটা পুরো দিয়ে 9 10 রে 9, 10 তো আমি বলিনি। চুপ 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 চুপ। 16-র পরে 20 পর্যন্ত সব কটা? 11 আছে তো 11 থেকে 20 পর্যন্ত সব কটা? 20 হয়ে গেছে। এরপরে 22, 23 হয়ে গেছে। 31, 32 হলো। 35, 36, 37 হয়ে গেছে। তারপরে 39, 39, 42 হয়ে গেছে। এবার 44, মৌলের নাম আর ক্যাটায়ন বা অ্যানায়নের চিহ্ন ও নাম। হয়ে গেছে। মাঝেরটা লাগবে না, মাঝখানেটা বাদ। আজ এবার চলেছে 46, 47, 48। হ্যালো, হ্যাঁ দেবো। আচ্ছা, কতদূর হলো? 46 হয়ে গেছে। আচ্ছা, 46, 47, 48। 48-এর মূলকের নাম আর মূলকের সংকেত, চার্জ আর যোজ্যতা এমনি মনে থাকবে।
উপরে মাইনাস প্লাস আছে ওইটাতে। আচ্ছা 49 যৌগের সংকেত আর যৌগে অ্যানোয়নের নাম আর সংকেত হয়ে গেছে। 50, 52, 53, 54, 55, 50, 52, 53, 54, 55, তারপরে আছে 57, 60, 61, 61 লাগবে না, বাদ দাও। 57 পরে 60, তারপরে 62 হয়ে গেছে। 62 পরে 66, 67 হয়ে গেছে, 67, 68 পাশে আছে দেখো, 69 হয়ে গেছে। এবার 79, 79 হয়েছে। 79 পরে 80, 81, 82, 83, 84, 85 নেই, 85 নেই, 86 হয়ে গেছে। এরপরে হলুদ বক্স, অনেক কোশ্চেন আছে। বেগুনি বক্স, ওরে বাবারে বেগুনি বক্সে তো শেষই হচ্ছে না, 100টা কোশ্চেন। এ দাও দাও, সজনু কি বলছে শুনিনি কি? কালকে হয় অঙ্ক বলতে পারবে না, নয় বিজ্ঞান করে নিয়ে আসতে পারবে। দুটো মধ্যে। দাও দাদা, পাশে পাশে উত্তর দেওয়া নেই তো, এগুলো আলাদা করে ছক করে উত্তর দেওয়া। হ্যাঁ আলাদা করে, এমনি উত্তর কি করে দেওয়া থাকতো, ছক করে তো দেওয়া আছে। ওটা তো খারাপ ছিল, না না ওটা খারাপ ছিল। যাক ঠিক আছে, যেমন ওটা করেছে আর কি করা যাবে। আচ্ছা এবার হচ্ছে হলুদ বক্স, শূন্যস্থান। ওরে বাপ রে বাপ। আচ্ছা আচ্ছা, এই শূন্যস্থান বন্ধই থাকবে। কত তারিখ আজকে? এই চ্যাপ্টারটা আসলে হিসাব মতো বড় না। এই চ্যাপ্টারে যেটা থাকে কি গো, সত্য মিথ্যা আসবে 1 মার্কের কোশ্চেন, সত্য মিথ্যা এটা আর করতে হবে না। আচ্ছা এই চ্যাপ্টারে প্রধান জিনিস হচ্ছে সংকেত, বুঝতে পেরেছো? এই সংকেত এক গাদা আছে বলে এই জন্য মনে হচ্ছে অনেক বড় চ্যাপ্টার, আসলে অত বড় চ্যাপ্টার না। ধরো আগামী ক্লাসে আমি কিন্তু সবার সংকেতের চার্ট খাতায় চেক করব, যে মুখস্থ করে লিখেছো খাতায়, আর অঙ্ক তো করেই আনবা আজ। হ্যাঁ পরীক্ষার সামনে তোমরা বাড়িতে সময় কাজে লাগাও। এখন রোজ রোজ স্কুলে গিয়ে কি করবা, ঘাস কাটবা? ও কমন দেবে না। ওই আসেই যাও। এখন এতদিন স্কুলে যাওনি, এ যা করেছো খুব ভালো কথা, নিজেরা সময় বার করো। স্কুলে গিয়ে আড্ডা মারার থেকে বাড়িতে পড়তে বসা অনেক বেটার। আর বিশেষ বিষয়, আজকের রাত্রির মধ্যেই যেন পরিবেশ অথবা অঙ্ক কোনো একটা পড়া কমপ্লিট হয়ে যায়। যদি মনে করো আগের দিন পড়তে বসবো তাহলে কিন্তু হয়ে গেল, আর হলো না। বাড়ি গিয়ে ভাবো যে কোন কোন দিন কি কি পড়া করবা, টাইম হিসাব করে রাখো। চল সেটা আলাদা বিষয়। কেন রংদোল কামাই টামাই করো না। আচ্ছা লিখে যাবো।